বিসমিল্লাহির রহমানির রহিম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم وقال أيضا ثلاثة في النار: الآمر الجابر والعالم الكذاب والشيخ الزاني، أو كما قال عليه الصلاة والسلام. فونا فلتم बुलबुल का तरन्नुम फीना हो, जमन दहर में कलियों का तबस्सुम फीना हो, बलगल उलब बिकमालिही नसीमा जाने बिबतहा गुजर कुन जहवलन मुहम्मद रा खबर कुन बलगल उलब बिकमालिही कशफत दुजा हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन। रब्बुल आलामीन, আজকের এই দক্ষিণ টুমচর সদর লক্ষ্মীপুর শাহ সুফি বাহাউদ্দিন রাহিমাহুমুল্লাহ জামি মসজিদ নুরানি দাখিল মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত ৫৩তম ঐতিহ্যবাহী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল রব্বুল আলামিন মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনে কারীম তেলাওয়াত করে হাজার হাজার মাইল দূরে থেকে নবীজির উপরে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়েছি। মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যারা পরিমাণ ঈমান নিয়ে যারা অন্ধকার কবরে চলে গেছে, মেহেরবানি করে প্রত্যেকের আরওয়াহ পাকে ইয়ার হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের ইন্তেজাম কমিটি আয়োজন যারা করলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, প্রশাসনিক সহযোগিতা যারা করলেন, দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে দূর দূরান্তর থেকে কোরআনে কারীম শোনার জন্য পঙ্গপালের মতো ছুটে এসে চাতক পাখির মতো যারা বসে আছে, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও। রব্বুল আলামিন, কোরআনে কারীম থেকে তাফসীর করবার মতো ন্যূনতম ইলম বা যোগ্যতা আমার নেই। আয় আল্লাহ তাআলা, বুক ভরা আশা নিয়ে তোমার গোলামদের সামনে কোরআনে কারীম নিয়ে বসেছি। আয় আল্লাহ তাআলা, এ জাতির চরম পরম দুর্দিনে আজকের এই ময়দানে যে ধরনের আলোচনা অতীব প্রয়োজন, মেহেরবানি করে ওই কথাগুলো তুমি আমার জবান থেকে নাজিল করে দাও। ইয়া রব করম তো अगर करे ओ बात दे जो बाको जो दिल पर असर करे। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। একটুখানি জিকির করুন লা ইলাহা। আমি আলোচনার শুরুতেই একটি মেসেজ দিয়ে যাচ্ছি,
এই কোরআনের সম্মানে এটি এখন রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে পুরুষদের প্যান্ডেলে, নারীদের প্যান্ডেলে কোনো যুবক যুবতী হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো, ফেসবুক যদি চালাও, মনে রাখবা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করবার কারণে আল্লাহ গোসা হয়ে যে হাতের আঙ্গুল দিয়া মোবাইলে মেসেজ ঠেলে দিবা, আল্লাহ চাইলে ওই আঙ্গুলে পোকা লাগাই দিতে পারে। আসতে বলবেন কেন? আওয়াজ করে চিল্লায় কথা বলেন, ঠিক কিনা? আমি জানি এই নোয়াখালী লক্ষ্মীপুরের মুসলমানের ইমানি তেজ আছে। যুবকরা গল্প করলে চলবে না, কোনো ধরনের গন্ডগোল করা যাবে না। এতক্ষণ যা করেছেন, আই এম ভেরি সেনসিটিভ লেকচারার, যেটুকুন সময় কথা বলবো পুরা শ্রোতা আমার দুই চোখের নজরে থাকবে। আপনি গেলে খেয়াল করবেন, দুইজন দেখবেন আমি এখান থেকে ধরাই দেব, এটা আপনারা একটু পরে তার টের পাবেন। আচ্ছা বলেন, আমি কথা বলবো, বুঝে থাকলে আমাকে আওয়াজ দিয়ে উৎসাহ দিবেন। এখানে কথা হচ্ছে কেন? মুসলিম মোরা বীরের জাতি, নেই কখনো ভয়, কোরআন দিয়ে গড়লে জীবন আসবে রে বিজয়, ঠিক কিনা? 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় আমরা পেয়েছি, এটি মুসলমানদের চূড়ান্ত বিজয় নয়। চূড়ান্ত বিজয় আসবে তখন 56,000 ভূখণ্ডের, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, শাহজালাল, শাহ মাকদুম, শাহিয়াপরান, শহীদ মকবুল, মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এই বাংলাদেশ কোরআন দিয়ে কোরআনওয়ালারা শাসন করবে। যেদিন চূড়ান্ত বিজয় আসবে সেদিন মুসলমানের সন্তান আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? কোরআনের সোনালী সমাজ দেখতে চাই কারা কারা? আর কি ব্যাপার, আরো জজবা থাকতে হবে তো, হাত নামান। রাগ করলেন আপনারা? রাগ করলেন? বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর। আপনার এলাকার ম্যাক্সিমাম যুবকদের এমনি বিয়ে হয় না, এগুলা ডের ব্যাটারি, শরীর চলে না হুজুর। রাত 3টা 2টা পর্যন্ত মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক চালাইতে চালাইতে এগুলার ব্যাটারি ড্যাম। হুজুর আগে কয়া দিছে ব্যাটারি ড্যাম, এই জন্যই তো বিয়ে করতে সাহস পায় না। হ্যাঁ যুবক যারা বিয়ে করো নাই, বলো শরীরে আমাদের শক্তি আছে না নাই? দেখাই দিবা। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, লিল্লাহি তাকবীর। যে আওয়াজ শুনে হয় বলিয়া, ভয় কাফি তো কাফের বেঈমান। এত আসতে কেন? জোরে বলে। মুসলমানদের লাঠি লাগে না, অস্ত্র লাগে না, তরবারি লাগে না। মুসলমানেরা যুগ যুগ ধরে আজও পর্যন্ত যদি তামাম বাংলাদেশের কোরআনওয়ালা বিশ্বনবীর গোলাম, আল্লাহর গোলামেরা আজও যদি আমরা কোরআন বুক নিয়ে সীসাডালা প্রাচীরের মতো কাঁধে কাঁধ মিলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে চাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিতে পারি, ইসলাম, কোরআন, নবী, আলেমদের দুশমনেরা বাংলার জমিন থেকে পালানোর জন্য ওই ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না। কিন্তু আমাদের কণ্ঠ বসে গেছে, আওয়াজ কম, আমরা ভয় পাই। আরো কোনো ভয় আছে? ভয় আছে? আমি তো সেই এলাকার মানুষ, আমি তো সেই সন্তান যে এলাকার সুপুরুষ, কলিজার টুকরা আবু সাঈদ হকের পক্ষে বাতিলকে উৎখাত করবার সুচিন্তার মতামতে বুক পেতে দিয়েছে, রক্ত দিয়ে শহীদ হয়ে এ দেশকে বাতিল থেকে উৎখাত করেছে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? আমি সেই রংপুরের সন্তান। আপনারা ভয় পাইতে পারেন, আমরা ভয় পাই না। ভয় লাগে আপনাদের? কথা শুরু করব, তাহলে আওয়াজ কম হবে না জোরে হবে? গল্প হবে না আওয়াজ হবে? ইনশাআল্লাহ। যে আওয়াজ শুনে ভয় বলিয়া, ভয় কাফি তো কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার না তুলে আর একবার, সত্যের সেই তলোয়ার না তুলে আর একবার,
পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরাইয়া আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী লক্ষ্মীপুর জেলার সদর উপজেলা দক্ষিণ টুনচর আজকের এই শাহ সুবি বাহাউদ্দিন রাহিমাহুল্লাহ জামে মসজিদ নুরানি দাখিল মাদ্রাসা ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 53তম ঐতিহাসিক বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীর সুনামধন্য শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব সৈয়দ রশিদুল হাসান লিঙ্কন, সভাপতি অত্র জামে মসজিদ ও মাদ্রাসা। আল্লাহ তাআলা আজকের জেনাকে কোরআনের মাহফিলের সভাপতি কবুল করেছেন, আল্লাহ যেন এই এলাকার জান্নাতি মানুষের সভাপতি বানায় দেন। আল্লাহ হায়াতে তাইয়্যিবা সিয়াতি কুল্লিয়া দান করুন। সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখেছেন পীরজাদা আফলাতুন সাহেব হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব, হযরত মাওলানা ইয়াকুব শরীফ সাহেব গতকালকে যেনারা আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা সকলের কথাগুলো আমাদের সবাইকে যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আজকের মাহফিলে মঞ্চ উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান সম্মানিত উলামায়ে হযরত, সামনে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে কোরআনে কারীম থেকে সুধা পান করতে ছুটে আসা প্রাণ প্রিয় কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ পথের তরুণ দল, আমার সমবয়সী সুপ্রিয় কলিজার টুকরা যুবকেরা, আমার অতি আদরের স্নেহের কচিকাচার সোনার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে স্যাটেলাইটের সামনে অবস্থানরতা আগতা স্বাগতা সম্মানিতা, সর্বগুণে গুণান্বিতা আবেদা সলেহা সম্মানিতা মা এবং বোনেরা, যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, আলোচনার সূচনা লগ্নে আমি আপনাদের কাছে দোয়া চাওয়ার নিমিত্তে আর একবার সশ্রদ্ধ সালাম দিব। জোরে সোরে আওয়াজ করে আমার সালামের জবাব দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? অল্প না বেশি? আমরা কি শুনতে এসেছি? কোরআনে কারীম। আমি একটা শর্টকাট কথা বলছি, গভীর মনোযোগ। ভূমিকায় গুরুত্বপূর্ণ একটি মেসেজ দেন। যারা ঝালা খাচ্ছে, বাদাম খাচ্ছে, এটা জান্নাতের বাগান। এই জান্নাতের ভিতরে বসে দুনিয়ার এই পচা খাবার কেউ খায়? আল্লাহ জান্নাতে কত দামি নেয়ামত খাওয়াবে, এগুলো বন্ধ করে ওয়াইজা কুরিয়াল কোরআন। আল্লাহ বলছে দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আমি তোমাদেরকে অর্ডার করলাম, তোমরা ফলো করো। কোরআন যারা শুনতে এসেছো, 2টা রুলস মানে কোরআন শুনবা। নাম্বার 1, ফাসতামিউ লাহু, খুব মনোযোগ দিয়া। এখন আপনি যদি বাদাম খান, তাহলে বাদাম ফাটালে এখানে ছাল থাকলো কিনা, পচা বের হইলো কিনা, কি ভাই, এগুলো তো মনোযোগ যাবে কিনা? তো আপনি তো ডাইরেক্ট আল্লাহর কোরআনের টাটকা আয়াত অস্বীকার করলেন, আয়াতের সাথে বেয়াদবি করলেন। আল্লাহ বরদাস্ত করবে না। আর এই বাদাম খাওয়ার কারণে আপনার পেট ডাইরেক্টও হয়ে যেতে পারে। কথা বোধহয় বুঝেন নাই। আপনারা কি ক্লিয়ার আমার ভাষা বুঝতেছেন? লক্ষ্মীপুর নোয়াখালীর মুসলমান আমার ভাষা বুঝতেছেন ভাইরা? তাহলে আমাকে একটু আওয়াজ দিয়ে উৎসাহ দিবেন। আচ্ছা, আমরা কোরআন শুনতে এসেছি। যুবক হ্যালো, এই যে মাপলা টালা যুবক, সিট ডাউন, সিট ডাউন। এতক্ষণ কিচ্ছু বলি নেই মিয়া। কি এটা মামু বাড়ি? মমতাজাবার ব্রয়লার মুরগির চেহারা দেখানোর জায়গা? এটি আল্লাহর কোরআনের সম্মানে এখন জান্নাতের বাগান। আর আমি হচ্ছে এখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই প্রোগ্রামের আমি এখন হেড। আমি কোরআন থেকে ক্লাস নিচ্ছি, হেড লেকচারার। আমি এমন কোন ছাত্র দেখতে চাই না
যে শিক্ষক কোরআনের ক্লাস দিচ্ছে, ছাত্রর মন চাইলে উঠে যাবে বিড়ি খাবে, মন চাইবে উঠে যাবে পান খাবে, এত সহজ না। ওই বক্তা আমি না খালি উঠে দেখেন, আপনার ওযু ছুটাই দেব। আসছেন যখন 1 ঘন্টা কোরআনের জন্য থাকতে হবে, কথা আওয়াজ দিতে হবে, কথা ঠিক কিনা? থাকবো তো ইনশাল্লাহ। আচ্ছা, এই যে কোরআন যারা শুনতে এসেছে, এখন যারা আছেন জান্নাতের ভিতরে এই বাগানে, ভূমিকা একটি কথা বলছি, কিয়ামতে আল্লাহর আদালতে আমরা 3টা সাক্ষী পাবো। কয়টা? 3 জন আমাদের জন্য ওকালতি করবে। নাম্বার 1, শুনতেছেন? কোরআনে কারীম দাঁড়িয়ে বলবে, আল্লাহ এত কষ্ট করে ঠান্ডার দিন খড়কুটের উপরে কষ্ট করে বসে তুমি আল্লাহর বরত্বকে বুঝেছে, কোরআন শুনেছে, আমি কোরআন ওকালতি করতেছি, যতক্ষণ পর্যন্ত তোমার এই জান্নাত বান্দাবান্দিরা জান্নাতে যাবে না, আমি কোরআন এই হাসরের মাঠ ছাড়ব না। সুবহানাল্লাহ। কালকে দুপুরের পর খাওয়া দাওয়া করে বলে আর একটু চিল্লায় কোন আল্লাহু আকবার। এটা গেল 1 নম্বর সাক্ষী। কয়টা সাক্ষী পাবো? কয়টা? জোরে বলেন কয়টা? 3টা। পাইলাম কয়টা? 1 নম্বর কোরআনে কারীম। নাম্বার 2, যেই জায়গার উপরে বসে আছেন কিয়ামতে আল্লাহর আদালতে এই জমিনটুকু দাঁড়াবে আল্লাহর কাছে, রব্বুল আলামিন তোমার অমুক এলাকার অমুকের ছেলে অমুক আমার বুকের উপরে বসে, তার মানে আমার উপরে বসে দীর্ঘক্ষণ ধরে তোমার কোরআন বুঝেছে, কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাত পাওয়ার আশা নিয়ে কোরআনের জন্য মনোযোগ দিয়ে বসেছিল। ওই যে মাটির উপরে বসে আছেন কিয়ামতের ময়দানে, ওই মাটিটুকুন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন তোমার ওই বান্দাবান্দি যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাতের ফায়সালার টিকিট হাতে পাবে না, আমি মাটি তোমার এই হাসরের মাঠ আজকে ছাড়ব না। আল্লাহু আকবার। কয়টা গেল? জোরে বলেন কয়টা? তাহলে আমরা বলছি কিয়ামতে আমাদের সাক্ষী হবে কয়টা? তাহলে ভাই বাকি আছে কয়টা? এটা শোনার দরকার আছে না? এটা কারা কারা শুনবেন? কোরআনের সম্মানে একটু দাঁড়ান তো, কোরআনের সম্মানে একটু দাঁড়ান, কোরআনকে সম্মান করে একটু দাঁড়ান। আল্লাহ তুমি ভিডিও করে রাখবা, এই সুযোগে কোনো বদমাইশ যদি পালিয়ে যায়, বিনা অজুহাতে কেউ যদি পালিয়ে যায়, কিয়ামতে এই কোরআন তার বিরুদ্ধে মামলা দিবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা সাক্ষী পাইছি কয়টা? কয়টা? 2টা পাইছি, 2টা বাকি আছে কয়টা? 1টা। এই সাক্ষীটা যারা পেতে চান 10 সেকেন্ড সময়, আগের জায়গাটা ছেড়ে দিয়া তাড়াহুড়া করে সামনে আসবেন, 1 ইঞ্চি হলো সামনে এসে বসে নতুন আর একটা জায়গাকে সাক্ষী বানাবেন। তাড়াতাড়ি সামনে আসেন, তাড়াতাড়ি, খুব দ্রুত, 10 সেকেন্ড টাইম, খুব দ্রুত আসবেন আর বসবেন। আল্লাহ দেখো তো কারা পালায়। ভাই এগুলো নামান, এগুলো নামান, অল্প একটু দিবেন, খালি অল্প, একটা লোক বেরিয়ে যাবেন না, বসেন, দ্রুত বসেন। এই হরেন কি কানের দিকে করা নেই ভাই, খালি বক্স আছে। এই ওমর ফারুক মাইকের হরেন আমার কানে করা আছে, মানে জিজ্ঞেস করে দেখো তো কই গেল ভাই? ছোট ছোট 2টা বাচ্চা মাইক চালায়, এত বড় প্রোগ্রাম, এটা কথা হলো নাকি? বসেন। এই মাইকলা ভাই কোথায় গেলেন? টাকা নেন, আজকে 4 দিনের টাকা দিবে আজকে আপনি। এতক্ষণ ছিল একরকম, দেখেন এখন কোনো কথা না, এখন দেখেন একটা মনে হয় জান্নাতের ফুটন্ত গোলাপ ফুল আমার সামনে ভেসে আছে। চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন। দিনী ভাইয়েরা, শুরু করলাম আলোচনা। এই যে আল্লাহ পাক 2 দিকে 2 জন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন 2 দিকে 2 জন রাইটার বসায় রাখছি, দিন রাত 24 ঘন্টার ভিতরে। এই যে এখানে বেলুন খেলাচ্ছেন, এটা কি সভ্য মানুষের কাজ? ফেরেশতাও তো আপনাকে এরকম বেলুনের মতো খেলবে। খালি মরে কবরে যান, ডিস্টার্ব করবেন না, আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ কথা শুনলে, কিন্তু সময় লাগবে। 10টায় মাইকটি দিলে খুব বেটার হইতো প্রোগ্রামটা। আল্লাহ পাক বলে, বান্দা বান্দি দিন রাত 24 ঘন্টার ভিতরে তুমি কোথায় যাও, কি করো, ভালো কাজ যা করো জীবনে আমার রাইটার লিখে রাখে, মন্দ কাজ যা করো তাও লিখে রাখে। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শুধুমাত্র 2 জন রাইটার লিখে রাখে তা না। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, আল্লাহ পাক বলেন, বান্দারে এই যে মানুষের তৈরি করা একটা মোবাইল,
মোবাইলের পিছনে ক্যামেরা আছে না নাই? জবাব দেন আছে না নাই? মানুষ বানালেন ক্যামেরা, এই ক্যামেরা দিয়ে আপনাকে আমাকে ভিডিও করা যাবে কিনা? এই যে আমার আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, আগামীকাল ইউটিউব থেকে এই নোয়াখালী লক্ষ্মীপুর সদরের টুমচরের ঐতিহাসিক 53তম তাফসীরুল কোরআন মাহফিল, এটা সারা দুনিয়ায় আগামীকাল ইউটিউব, ফেসবুক গ্রুপ, এরপরে পেজ, ফেসবুক আইডি ইত্যাদির মাধ্যমে এটি গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়া সম্ভব, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা বান্দি তুমি কোথায় যাও, কি করো? 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহ পাক মানুষের তৈরি করা একটা ক্যামেরা তোমাকে যদি রেকর্ড করে রাখতে পারে, ভিডিও করে রাখতে পারে, ভুলে যাও না তুমি কোথায় যাও, কি করো। 24 ঘন্টার ভিতরে ওজনে কম, খাদ্যে ভেজাল, মিথ্যে কথা, কিবত, সমালোচনা, এরপরে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন, 500-1000 টাকা ঘুষকে একজন ফেরেশতা তুললো মানুষের বিরুদ্ধে কোর্টে গিয়া টাটকা মিথ্যা সাক্ষী দেয়, এরকম জানোয়ার আমার দেশে আছে না নাই? আমরা দেখেছি 500-1000 টাকা ঘুষ খেয়ে একজন চোর, ডাকাত, খুনিকে বছরের পর বছর ক্ষমতার চেয়ারে বসায় রাখবার জন্য আমরা কত ডাকাত দেখেছি। দিনের বেলার কাজ 1000 টাকা ঘুষ খেয়া এলাকার 500 মানুষের কাজ রাতের বেলায় বাক্স ভর্তি করছে। নোয়াখালীর মুসলমান কথা বলো, ঠিক কিনা? যারা কথা বলবে না ওরা ভেজাল মুসলমান, খবর আছে। আমি 1 ঘন্টার বেশি কথা বলবো না, কিন্তু যেটুকুন বলবো আপনার হৃদয় দিয়ে যাব ইনশাআল্লাহ। এরকম মানুষ আছে না নাই? তারা কোথায়? আমরা দেখেছি। আর বাপ রে বাপ, খাইতে খাইতে মানুষ হয়ে রাস্তার রড, সিমেন্ট, কম্বল, এতিম বিধবার কম্বল পর্যন্ত খায় ফেলায়। আর কথা বলে দেখেন, এক একটার পেট কোরবানির দুম্বার সাইজ। মহিলারা মাঝে মধ্যে আমাদেরকে বলে, হুজুর প্রেগনেন্ট হই আমরা, আর পেট পারে ওদের, আর কথা বলে। রাগ করতেছেন? এগুলো চিরন্তন সত্য কথা, এগুলো রাজনৈতিক কথা নয়। তবে আলহামদুলিল্লাহ 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত অনেকের পেট কিন্তু রেডিমেড আটানো শুরু হয়েছে। এমন একদিন আসবে কোরআনে কারিমের সোনালী সমাজ প্রতিষ্ঠা হয়ে গেলে বাংলার জমিনে একটা একটা করে ধরে ধরে কোরআন দিয়ে বিচার করা হবে, পালানোর রাস্তাও খুঁজে পাবি না। সুতরাং এখনো সময় আছে, তওবা করুন, আল্লাহ রাস্তায় ফিরে আসুন। কারোর সাথে আমাদের কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই। আপনি আমাকে জেলে দিয়েছেন, মামলা দিয়েছেন, হামলা দিয়েছেন, অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, বাড়িতে থাকতে দেন নাই, কোনো দুঃখ নাই। তবু আপনি সংশোধন করেন, তওবা করেন, আল্লাহ রাস্তায় ফিরে আসেন। তা না হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা ওই কিয়ামতের ময়দানে শুধুমাত্র কিরামান কাতিবিন, 2 জন রাইটার যা লিখে রাখবে, এইটা শুধু তোমার আমলনামা হিসেবে থাকবে না। আমি রাব্বুল আলামিন আর একটা রিজার্ভ সিসি ক্যামেরা তোমার দেহের ভিতরে সেট করেছি। ও যুবকেরা, দিন-রাত 24 ঘন্টা কারে মেসেজ দাও, হোয়াটসঅ্যাপে কারে আই লাভ ইউ কয়বার লেখো, মেসেঞ্জারে কারে কি লেখো, বাবা মার কাছ থেকে প্রাইভেট পড়বার কথা বলে টাকা নিয়ে গিয়া কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের কোন গাছের গোড়ায় বসে কোন জরিনার মাথা উড়ুর উপরে নিয়া চিরুনির কাজ আঙ্গুল দিয়া করে, আর বাদাম ফাটায়া টোনায় টুনের মুখত দিয়া দেয়। বাপারে কয় আব্বা, মায়ের কয় মা, 3টা সাবজেক্ট প্রাইভেট পড়ি মান্থলি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইকোনমিক্স, ম্যাথ। তাই নাকি? মাসে 2000 টাকা লাগে। এমনও গরিব দিন মজুর, অটো চালক, ভ্যান চালক বাপ আছে, 1 মাসে 1 দিন ব্রয়লার মুরগির গোশত কিনে খাওয়ার সাহস পায় না। বুড়ি রাতের বেলা বুড়া কয়, গো অনেক দিন থেকে গোশত খাইতে মন চাইছে, একটু ব্রয়লার মুরগির গোশত কালকে আনো তো। আজ কয় তারিখ? 24 তারিখ। 6 দিন পরে ছেলের টাকা পাঠা লাগবে ঢাকা, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ছেলে লেখাপড়া করে, টাকা দেওয়া লাগবে প্রাইভেটের। তুমি যদি মুরগির গোশত খাও, ছেলেরে টাকা দেবো কেমনে? আপনারা কথা বললেন না কেন? অথচ এই মা বাপ 1 মাসে 1 দিন ছেলে মেরে টাকা দেওয়া লাগবে, টেনশনে গোশত কিনে খায় না,
আর ওই টাকা তুমি নিয়ে গিয়া কারে নিয়ে রিক্সায় ঘোরো, কসমেটিক কিনে দাও, মোবাইলে এমবি ভরায় দাও, মিনিট কিনে দাও। আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আমার আল্লাহ তোমাকে ছাড় দেবে না। কল্লা ফেলায়া কবরের ভিতরে তোর বাটান ফাটায়া ফেলবে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? এই যে ভাই আমার এখন এরকম করে আছে, এই যে চিন্তা করতেছেন, আর হুজুর যা কয় সত্য কথাই তো, এইরকম করে চিন্তা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা তুমি দিন রাত 24 ঘন্টার ভিতরে কোথায় যাও? এরকম বাস্তবমুখী দুটি কথা দিয়ে আমরা আলোচনা চালাবো। এরকম একটা মোবাইল, এই মোবাইলের ভিতরে কি করে যুবকরা রাতের বেলা ইয়ারফোনের দুইটা হ্যান্ডেল কানে দেয়, মোবাইলের পায়খানা রাস্তায় কোথায় যেন লাগায় দেয়। হুজুর হাসেন আপনি, এগুলো তো আপনি বুঝবেন না, কিন্তু আমি তো ইয়াং, আমি তো বুঝি। কেউ আমার কথা কর না কেন? রাতের বেলা ঘরের দরজা জানালা লাগায়া পর্দা লাগায়, এরপরে কম্বলটা গায়ে দিয়া চোরের মতো মাঝে মাঝে চেক করে, কেউ দেখে দেখে নাকি ভিতরে ভিতরে মমতাজ আবার চেহারা দেখে, আর কইছে চেহারা রে। এই বেটা যুবক, কথা কস না কেন? শরম লাগে না? চরিত্রে হাত দিছি নাকি? তোমরা ভালো, তোমরা নোয়াখালী লক্ষ্মীপুরের যুবকরা, সোনার টুকরা লক্ষ্মী যুবক। ও লক্ষ্মী যুবকেরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, বন্ধুরা যা করেছি আজ থেকে সিদ্ধান্ত নেব, আর কোনো অন্যায় করব না। আজকের পর থেকে কোনো গুনার কাজ করব না। আল্লাহর কোরআন ইসলাম আলেমদের সাথে থাকবো। ইসলাম কোরআন বাতিল আলেম ছাড়া বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কারা কারা রাজি আছো? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা এই যে তোমরা হাত তুললাম, এই যে হাতগুলো দুনিয়ার ক্যামেরায় রেকর্ড হয়ে গেল। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হলো না? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আমার গোলামেরা, আমার বান্দা বান্দি 24 ঘন্টার ভিতরে কোথায় যাও, কি করো? আমি আল্লাহ পাক আমার রিজার্ভ সিসি ক্যামেরার ভিতরে তোমাকে রেকর্ড করে রাখি, ভিডিও করে রাখি। তুমি কোথায় যাও, কি করো, শুধু দুইজন কেরামান কাতিবিন লিখে রাখে না, আমি আল্লাহ পাক সিসি ক্যামেরার ভিতরে তোমাকে ভিডিও করে রাখি। দিনের বেলা তুমি কি করো, রাতের অন্ধকারে কি করো, কম্বলের নিচে কি করো, পাহাড়ের চূড়ায় গিয়া কি করো, সমুদ্রের তলদেশে ওই কক্সবাজার সমুদ্র সৈকতে গিয়া তুমি কি করো, তোমার বাপ জানে না, মা জানে না, এলাকাবাসী বন্ধু বান্ধব হয়তো জানে না, তাদেরকে ফাঁকি দিতে পেরেছো। আল্লাহ বলে, বান্দা বান্দি, আমি রাব্বুল আলামিন আমার রিজার্ভ ক্যামেরাকে ফাঁকি দিতে পারবা না। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, মানুষ এমন কোনো কথা বলে না, এমন কোনো কাজ করে না যেটি আমি আল্লাহ পাক ভিডিও করে রাখি না, রেকর্ড করে রাখি না। কিয়ামতে আমার আদালতে আসামির কাঠগড়ায় যখন দাঁড়িয়ে যাব, ও যুবক, তোমার দুইটা পা ধরে, তুমি আমার ভাই, তোমার সঙ্গে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আমি তোমার দুলাভাই লাগি না, তুমিও আমার দুলাভাই না। কথা কন না কেন? হয়তো আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কিন্তু তুমিও মুসলমান আল্লাহর গোলাম, আমিও মুসলমান আল্লাহর গোলাম। আত্মীয়তার সম্পর্কের থেকেও মুসলমান মুসলমান ভাই ভাই, এই সম্পর্কটা অনেক শক্তিশালী। জোরে বলেন, কথা ঠিক কিনা? এক মুসলমান, তার একটা হাতে বাতিল শক্তি আঘাত করবে, হাজারো লক্ষ মুসলমান বীরের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এটা হলো মুসলমানের সম্পর্ক, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ পাক আপনার আমার চরিত্র ফাঁস করে দিবে। চিন্তা করেন, একটু বিবেক খারাপ। ওই দিন যখন লক্ষ কোটি সহস্র কোটি মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিওটা ওপেন করবে, কোন ফায়াকুন ভিডিও চালু হবে, আপনি দেখতে পাবেন দিনে কি করছেন, রাতে কি করছেন, কয়দিন বিড়ি খাইছেন, কয়দিন সিগারেট। 14 ফেব্রুয়ারি কি দিবস? নাক মুখ ফাটায় ফেলবো, কে আর ভালোবাসা দিবস। 14 ফেব্রুয়ারি আমাদের রংপুরের ভাষায় আমরা বলি কুত্তা কুত্তি দিবস।
এটা কোন মুসলমান সন্তানের যুবক যুবতীর ফুল দিয়া প্রেম প্রীতি আদান প্রদান করবার দিবস নয়। এটি ইহুদি খ্রিস্টানদের কালচার। মুসলমানদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ভালোবাসা দিয়া ভরা। এক্সট্রা কোনো ভালোবাসা দিবস মুসলমানদের নাই। জোরে বলেন ঠিক কিনা? এই 14ই ফেব্রুয়ারি কার রিক্সায় নিয়ে ঘুরছো? কোন গার্ডেনে গেছো? কোথায় কি করছো? কোন চাচা নামাজও পড়ে? আবার রাগ করবেন না, এমনও চাচা এখানে থাকতে পারে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, কিন্তু ভিতরে ভিতরে সুদ খায়। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম আছে নাকি নোয়াখালীতে? আছে না? ওরে বাবা, দেখি একদিন হঠাৎ এক ভদ্রলোক বাজারে মাগরিবের নামাজের পরে এক লোক ধরছে। ভাই ডোন্ট মাইন্ড, আপনি আবার রাগ করে না, মানে আপনাকে দিয়ে প্র্যাকটিক্যাল কিছু ওয়াজ করবো। যা হয় এই দেখেন, আমার দিকে খারাপ লাগতেছে আপনাদের? মাগরিবের পরে এক মুরব্বী ধরছে, দাড়িওয়ালা মুরব্বী, আমার টাকা দিয়ে যাও। অনেক লোক দৌড় দিয়ে এসে, ভাই এই আপনি ভদ্রলোকটা ধরছেন কেন? আমার টাকা না দিলে যাইতে দিব না। বাকি লোক জিজ্ঞেস করে যে মিয়া কি টাকা পাও? বলে না। সবাই জিজ্ঞেস করে কিসের টাকা? কই কিসের হয় হোক, আমার টাকা দেয়া লাগবে। কই বলো কিসের টাকা? তার একজনে কয় বুঝেন না, সুদের টাকা। তো উনি কয় সিসি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি নামাজ পড়ি, কপালে দাঁত, এই যে আমার দাড়ি টুপি, আমি সুদ খাই। আসলে আমি খাই না, ওই আপনার ওই ভাবি আছে না, মানে আমার বউ, ওই একটু লাখ 2 টাকা ওনাকে দিছে, আমি সুদ টুদ খাই না। আস্তাগফিরুল্লাহ। কথা আমার বুঝে নাই তো আপনার এলাকার মানুষ? কথা বলেন ঠিক কিনা? ছেলেরে দিয়ে সুদ লাগায়, হাত দিয়ে খায় না, চামচ দিয়ে খায়। এগুলো নাম্বার 1 চিটার। এগুলোর ধারের কাছে যাবেন না। সুদ যারা খান জঘন্যতম অপরাধ, আমরা পরে বলবো। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাপজানেরা, নামাজটাও আদায় করেন। নামাজের ভিতরে আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ, তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। নামাজের ভিতরে বলে এই কথা, আর নামাজ থেকে নামাজ শেষ করে দোয়া করে যেই হাত দিয়া রব্বানা যালামনা, ওই হাত দিয়ে আবার আপনি বিড়ি টানেন। কথা বল না কেন? না, এখানে বিড়ি খায় এরকম মানুষ একটাও নাই, সব আল্লাহর ওলি আছে, খালি আল্লাহ জানে কয়টা খায়। আপনি বিড়ি খান, মিথ্যা কথা বলেন, গীবত করেন, মানুষের সমালোচনা করেন, চান্স পাইলে আপনি আল্লাহর দেওয়া জবান দিয়ে গান গান, আবার ওই জবান দিয়ে নামাজ পড়ে দোয়া করেন রব্বানা যালামনা। আল্লাহ কয় তোর মতো সিটারের কথা আমি আল্লাহ তো শুনবো না। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আসুন আমরা ভূমিকায় যে কথাগুলো বললাম, যা করব মনে রাখবেন সব আল্লাহর দরবারে ভিডিও হয়। এইটুকুন যদি একটা মানুষের অন্তরে ভয় থাকে, ওয়াত্তাকুল্লাহ, যে আমার আল্লাহ আমাকে সিসি ক্যামেরায় ভিডিও করতেছে, আমার বিশ্বাস ওই মানুষটা মিথ্যে কথা, গীবত, সমালোচনা, সুদ, ঘুষ, ওজনে কম, খাদ্যে ভেজাল, চিটারি, ছেলে বিয়ে দেওয়ার সময় পালসার, মেয়ে বিয়ে দেয়, জামাই যদি চাকরিজীবী হয়, কই পিয়ন হোক, সরকারি চাকরি করে, ভালো কথা, ওই ঘুষ টুস পায় তো, কই দারুণ ইনকাম, ওই পোস্টে 2 হাতের ইনকাম ভালো, কই 20 লাখ দেব। কথা কয় না? 20 লাখ দেবে। জামাই যে একটু ঘুষ ভালোই পায়। আর যদি মৌলবি মোল্লা হয়, কয় হুজুরে মেয়ে দিব কেন, কি আছে হুজুরের, তানভীর চোষা হুজুর চলবে না। আর মিয়া তুমি যা গোটা মাস ইনকাম করো আমার আল্লাহর কোরআনের সাথে থাকতে গিয়ে, ওই যে গিয়ে দেখো এলিয়ন, যার দাম 50 লাখ প্লাস, এরকম গাড়িতে আল্লাহ ঘুরে বেড়ায়, দামি দামি নিয়ামত আল্লাহ খাওয়ায়। খাইতে খাইতে আমরা হাত জোর করে অনুরোধ করি, ভাই আর দিও না, পারি না। এরপরে আল্লাহ যে সম্মানই দেয়, রিজিক দেয়, তুমি গোটা মাস যা পারো না, আল্লাহ একদিনে ডাবল দিয়ে দেয়। ইসলামের সাথে থাকো, কোরআনের সাথে থাকো, সম্মান আর ইজ্জত বাড়ায় দিবে কে? আর সারাদিন ওই ইসলাম কোরআনওয়ালাদের বিরুদ্ধেই আটার মতো লেগে থাকে। সম্মানিত ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবেন। আসুন আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। এতক্ষণ একটু ভূমিকায় কথাটা বললাম এই জন্য যে অন্তত মনে রাখবেন, যেখানে যাবেন, যে অবস্থায় থাকবেন, চিন্তা কলিজায় রাখবেন যে আমার আল্লাহ সব দেখতেছে, সব ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন আল্লাহ এটা প্রকাশ করবে সবার সামনে, লজ্জিত হয়ে যাবেন। আসুন ওই মহান মনিবের দরবারে আমরা নত শিরে কালিমাতুস সুজুদ আদায় করছি।
যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন। জোরে বলেন আমিন। আল্লাহ যে কবুল করেছেন, আসতে পেরেছি, সে মহান মনিবের দরবারে আমরা শুকরগুজার হচ্ছি। নত চিত্তে চিৎকার করে আওয়াজ করে মুহাব্বতে বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া করলাম কার? আর একটু পিছনের বাইরে বলেন তো কার? আর একটু জোরে বলেন কার? বলবেন যে বারবার আল্লাহর নাম এত চিল্লায় নেওয়া লাগবে কেন? বেশি করে আল্লাহর জিকির করবেন। কেন জানেন? এই যে এখানে মোবাইল টিপতেছে, এই যে মাপলাট, এই যে কালো টুপি, কিরে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখি না। কি করছেন? মাথা সামনে আছেন কেন? মাথা নিচু করা মোবাইল টিপার লক্ষণ। বর্তমান যুব সমাজের একটাই কাজ, টাইম পাইলেই খেলে দুই হাতে মোবাইল টিপে। মোবাইল পর্যন্ত দোয়াই মুসফরে কয় আল্লাহ এই গজবের হাত থেকে আমারে বাঁচাও। কথা বলেন প্লিজ। আছে না ভাই? আবার দেখবেন রাস্তায় 2-4-5টা বল্টু যদি একখানে হয়েছে, কোনো সালাম কালাম নাই। হুজুর গেলে সালাম দেওয়ার সময় নেই, ইমাম সাহেব দেখলে সালাম নাই, হাজি সাহেব দেখলে সালাম নাই। ওরা 2-4টে এক জায়গায় হলে খালি মাঝে মাঝে মোবাইলে দেখবেন একাই একাই হাসে। আরো ফির আমি দেখি মাঝে মাঝে রাস্তায় চলাফেরা করি, কই দেখি মার 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 মার। আর কথা বলে না কেন ওর? এলাকার লোক কথা বলে না কেন? ঠিক কিনা? কি যুবক আছে না এই পার্টি মার মার মার? কি খেলেন? এই তো তাও তো জানেন, তো বলেন না কেন? এগুলো গজব গজব গজব। চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আমরা কেন আল্লাহর শুকরিয়া করব? বিজ্ঞানের একটা তথ্য দিয়ে আমি এর কোরআন থেকে আলোচনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। কেন বেশি করে জিকির করবেন? সুবহানাল্লাহ চিল্লায় করবেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ করলে লাভ কি? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের আগে রব্বুল আলামিন আমার উম্মতের ভিতরে আল্লাহ পাক 6টা গজব দিবে। মুসলমানের মতো বলেন তো কয়টা? কিয়ামতের আগে আল্লাহ 6টা গজব দিবে। এর ভিতরে একটা গজব, যার নাম হলো হার্ট অ্যাটাক। সুস্থ মানুষ হঠাৎ করে জাগায় বুক ব্যথা, সেখানেই মারা যায়। এটারে আপনারা কি বলেন? হার্ট অ্যাটাক বলেন না? আচ্ছা, বুদ্ধি খাতায় জবাব দিবেন। আল্লাহর নবী বলেছেন হার্ট অ্যাটাক করে মরবে না তারা যাদের কলিজায় বেশি করে আল্লাহর নামের জিকির থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বিভিন্ন জিকির যারা বেশি করে আল্লাহর নাম কলবে জাগ্রত রাখবে। নবীজি বলেছেন 1550 বছর আগে যে ওই মানুষ কোনোদিন হার্ট অ্যাটাক করে মারা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এর দলিল কি? ভিত্তি কি? আমেরিকার 3জন মেডিকেল সায়েন্স ওরা চিন্তা করল, আব্দুল্লাহ নেতৃত্বে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো প্রাইমারিতে লেখাপড়া করে নাই, কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি, কোনো মেডিকেল কলেজে লেখাপড়া করে নাই। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ কথা বলতে পারলো কিভাবে? 6টা গজবের হার্ট অ্যাটাক করবে না তারা যাদের অন্তরে আল্লাহর জিকির বেশি জাগ্রত থাকবে। আমেরিকার 3জন মেডিকেল সায়েন্স এরা একটানা 19 বছর, কয় বছর? কথা শুনে জবাব দেন, কয় বছর? একটানা 19 বছর তারা গবেষণা করলো। 19 বছর যারা হার্ট অ্যাটাক করে মারা যায়, এই রোগীগুলো সাথে সাথে এই রোগীর শরীরে তারা ইঞ্জিন ফিট করে দেয়, তাদের যন্ত্র ফিট করে দেয়, দিয়ে একটানা 19 বছর তারা গবেষণা করছে। 19 বছর পরে তারা তথ্য দিয়েছে, রিপোর্ট দিয়েছে। ওরা বলেছে আব্দুল্লাহ ইতিম বেটা আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ কোনো মানুষ না, উনি শুধু নবী না, উনি তামাম জমিনের বিজ্ঞানের মহাবিজ্ঞান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমেরিকার 3জন মেডিকেল সায়েন্স তারা বলেছেন আমরা 19 বছর গবেষণা করে রিপোর্ট পেলাম, আমরা যতগুলো হার্ট অ্যাটাক লাশ পরীক্ষা করেছি এর শতকরা 99.5%, কত
৯৯%, ১০০-র মধ্যে ১০০ই বলা চলে, ৯৯% হার্ট অ্যাটাক করে যারা মারা যায় এরা বেশিরভাগ চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার, মদারু, তাসারু, জুয়ারু, গাঞ্জারু, সিটার, বাটপার, ভোট চোর, মানুষের অধিকার চোর, ক্ষমতার অপব্যবহার, মানুষকে পাখির মতো পা সেমে কোরআনের পাখিগুলোর উপরে প্রকাশ্যে যারা গুলি করে হত্যা করে মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছে, তারা নাকি জামায় রং মেখে শুয়েছিল। কথা বলে না। আপনারা ভয় পান? যদি ভয় পান তো মাটির নিচে চলে যান। টের ভয়, ঠিকই বলছে চাচা। এইভাবে যারা অন্যায় অত্যাচার করে, আমি বলছিলাম আমেরিকার ৩ জন মেডিকেল সায়েন্স ১৯ বছর পরে তারা তথ্য দিল যে হার্ট অ্যাটাক করে যারা সাধারণত মারা যায় এরা বেশি গাঞ্জাখোর, মদখোর, চোর, ডাকাত, মদারু, তাসারু, জুয়ারু, চিটার, বাটপার, নামাজ নাই, রোজা নাই, কোরআন তেলাওয়াত নাই, এরাই বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। বুঝে থাকলে কথা বলেন ঠিক কিনা? কোরআন বিজ্ঞান নামক কিতাবের ভিতরে আসলো আমেরিকার এই ৩ জন বিজ্ঞ মেডিকেল সায়েন্স বড় বড় ডাক্তার ১৯ বছর এই বিষয়টাকে গবেষণা করার পরে ওরা বুঝতে পেরে ১৯ বছর পরে ওরা স্যালেন্ডার হয়ে কালিমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে যুবক, জীবনে হার্ট অ্যাটাক হবে না তোর, চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধাক্কা দিয়া কল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো অন্তরে থাকবে। গুনগুন করে আল্লাহর জিকির করো। কেন? আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব আপনি কেন করবেন? ডাইরেক্ট আলোচনা। আমরা গোলাম কার? জোরে বলেন। আকাশ কার? আরো জোরে। জমিন কার? কোরআন কার? আমরা কার? বউ কার? কথা বল না কেন? বউ বলে আল্লাহ। এই জন্যই নোয়াখালী লোক আমাদের অঞ্চলে গিয়ে টাকাওয়ালা, বাড়ি নোয়াখালী, আমার লালমনিরহাট, কালীগঞ্জ, আমার বাসার পাশে অসংখ্য ভাইয়ের সাথে আমার পরিচিতি। জিগাই যে এত টাকার মালিক আপনি, বাসা কই? কয় নোয়াখালী। আমি চিন্তা করছি নোয়াখালীতে কি আছে, এবার আমি ওয়াজ করতে যাব। তো নোয়াখালীতে এসে দেখি আসলে সবই ঠিক আছে, আপনারা শুধু দুর্বল। দিদি ভাইয়ের আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম আমরা। কেন আমরা আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করবো? একটু কান লাগান। আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার দরকার আমাদের আছে না নাই? কেন আল্লাহর গোলামি করবেন? প্রশ্ন। কোন কারণে? এর হাজারো কারণ এই কোরআনে আছে। নাই? বিরক্ত হচ্ছেন আপনারা? হাজার হাজার কারণ আপনাকে যে আল্লাহর গোলামি করা লাগবে, এর হাজার হাজার কারণ কোরআনে আছে, হাদিসে আছে। আমরা শুধু একটা কারণ আজকে একটুখানি শুনবো, একটি মাত্র কারণ। কি কারণ? সেটি হলো আল্লাহ পাক আপনাকে আমাকে ইচ্ছে করলে মানুষ না বানায়, ভাইজান গভীর মনোযোগ, আপনি আমি আমরা কি সবাই বলে না তো, আল্লাহ মানুষ না বানায় আপনারে পিঁপড়া বানাতে পারতো, মশা বানাতে পারতো, তেলাপোকা, ব্যাং, সাপ, ঘোড়া, হাতি, কুত্তা বানায় যদি আল্লাহ দুনিয়ায় আনতো, আমার আল্লাহর বিরুদ্ধে মামলা করার কোন পার্লামেন্ট আল্লাহর এই পৃথিবীতে নাই। দুই হুজুর sit down, good. এমনি মানুষ কয় হুজুররাই দেশ খাইছে। যদি ওদের যাইতে দেই কবে ও আমরা ছেলেরা গাইলে আটকান, আর আপনার দলীয় লোক গেল কিছু কইলেন না। কথা বলেন না কেন? ঠিক কিনা? আমার সবাই একসাথে যাবো, একটু পরে সবাই যাচ্ছি ইনশা। ভালো করে শোনেন, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব আমরা কেন করব? ও যুবক শোনা ভাইয়েরা, একটু বিবেকের দরজায় তোমার যে তালাটা ঝোলা আছে, বিবেকের দরজা বন্ধ করা আছে, হয়তো বা বিবেকের দরজায় শয়তান প্রস্রাব করে দেওয়ার কারণে আল্লাহর গোলামি করি না, আল্লাহকে ভুলে যাই, শয়তানের ছোঁয়াচায় পড়ে দুনিয়ার গুনার কাজ করি। ও মুসলমান, একটু মিলায় নেন। আমি শুধু বুঝাতে চাই, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে মানুষ না বানায় পিঁপড়া বানাতে পারতো, ব্যাঙ বানাতে পারতো, সাপ, ঘোড়া, হাতি, কুত্তা, বিড়াল বানায় দুনিয়ায় আনলে আমার রব্বুল আলামিনের বিরুদ্ধে মামলা করার কোন আদালত এই দুনিয়ায় নাই। আছে? নাই। আল্লাহ কি বানালেন? মানুষের মতো। বলেন কি বানালেন?
মানুষ। খলাকাল ইনসান, আল্লাহ পাক বলেন খলাকাল ইনসান, আমি তোমাদেরকে মানুষ বানালাম। গভীর মনোযোগ, আল্লাহ বানালেন মানুষ, কিন্তু বিগত 17 বছর কোন রাজনৈতিক কথা বলবো না, কিন্তু সত্য কথা আমি বলবো, কারণ আমার কলিজার টুকরা আবু সাইদ ভাই সত্যের জন্যই বুক পেতে দিয়া রক্ত আর জীবন দিয়েছে। প্রয়োজনে আমি একবার না 1000 বার সত্যের জন্য, হকের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আলেম ওলামার জন্য, ইসলামী আন্দোলনের জন্য লক্ষ কোটি বার জীবন দিতে প্রস্তুত। রক্ত দিব, জীবন দিব, বাতিলের কাছে মাথা নত করব না, করব না, করব না। কারা কারা রাজি আছো? তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। যুবক, চাচা থেকে শিক্ষা নাও। দেখতে তো মনে হয় হযরত আবু বকরের মতো, কিন্তু স্লোগানের তেজ প্রমাণ করলো হযরত ওমরের মতো। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আর তোমরা যুবকেরা ওই মমতাজ নিয়ে পড়ে থাকো। শোনো মুসলমান, কি হয়েছে? কি মনে হয় রংপুর থেকে আসছে দেখি তোমার ডরাবো? দেখছেন প্রস্রাব লাগছে না? এখন যদি 1 ঘন্টায় তুমি কও যে হুজুর প্রস্রাব লাগছে, তাহলে বাসর ঘরে কি করবা রে? তোরাও যুবক, আমিও যুবক, আমার একটা প্রেস্টিজ আছে না? আমার একটা মান সম্মান নাই? সোনার টুকরা যুবকেরা, আমি আবার যুবক ভাইদের কলিজা দিয়ে ভালোবাসি। আমি চাই এই যুবকদের মাধ্যমেই আল্লাহ পৃথিবীতে ইসলাম আর কালিমার পতাকা হযরত খুবাইব কাব্বাব, হযরত আমির হামজার হাত দিয়ে আল্লাহ পথ পথ করে উড়িয়েছে। আজ বাংলার যুবকেরা দলমত নির্বিশেষে, দলমত ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম আর কোরআনের জন্য যুবকেরা যেভাবে জাগতেছে, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই যেভাবে যুবকদেরকে আমার মনে হয় যে গাইডলাইন দিচ্ছে, যদি আমরা কোরআনের গাইডলাইন মেনে নিয়ে চলতে পারি, আগামী ইসলামের ঝান্ডা এই যুবকদের হাতেই আল্লাহ তুলে দিবে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আজহারি ভাইয়ের কথা যখন চলেই আসলো, আপনারা জানেন যে অলরেডি ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, মনে রাখবেন আমার দেশের কোরআনের এক নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে এই জালিমেরা 13 বছর মিথ্যা কারারুদ্রবন্দী রেখে ইনজেকশন পুশ করে শহীদ করে বিদায় করেছে। আমরা এক কোরআনের মুফাসসির হারিয়েছি, আর কোন কোরআনের পাখিকে আমরা হারাতে চাই না। ডক্টর মিজানুর রহমান আজহারি এদেশের শুধু তরুণ যুব সমাজ না, গোটা বাংলাদেশ সব তাম পৃথিবীর 228টি রাষ্ট্রের যেখানে কোরআন ও আল্লাহর গোলাম নবীর উম্মত মুসলমান পৃথিবীর যে কোনো মানচিত্রে যেখানেই আছে, তারা মিজানুর রহমান আজহারিকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। মিজানুর রহমান আজহারির দিকে চোখ তুলে তাকালে কোরআন প্রেমিক তৌহিদি জনতা যুবকেরা তোমাদের চোখ রাখবে না, আঙ্গুল তুললে আঙ্গুল ছিঁড়ে ফেলবে। আমরা দলমত নির্বিশেষে এই কোরআনের পাখিগুলো আমরা তাদের হেফাজত চাই। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা, অলরেডি অনেকের জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, অনেকের কলিজায় শুরু হয়েছে। আমরাও সিদ্ধান্ত নিয়েছি, জীবনে অনেক দেখেছি, আর ভবিষ্যতে কোন চোর ডাকাত খুনি সন্ত্রাস তাসারু জুয়ারু আর কোন হাইজাকার আর কোন ধান্দাবাজ আর কোন চাঁদাবাজকে আমরা বাংলার ভূখণ্ডে নেতা দেখতে চাই না। আমরা দেখতে চাই আল্লাহর কোরআন। কারা কারা কোরআনের সোনালী সমাজ দেখতে চান? নোয়াখালী, এই লক্ষ্মীপুরের হাজার হাজার জনতা আমার ভাইয়েরা, আমরা আল্লাহর কোরআনের সোনালী সমাজ দেখতে চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। চিৎকার করে বলেন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা, ডক্টর মিজানুর রহমান হাফিজাহুল্লাহর কথাই যখন বলছিলাম, একটু ইশারায় একটা মেসেজ আমি আপনাদেরকে শুধু দিতে চাই। আমরা তো অনেকেই তার কথা শুনে আমাদের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গিয়েছে।
কিন্তু আমার কাছে একটা মেসেজ, একটা লিঙ্ক একজন ভাই আমাকে পাঠিয়েছে যে হুজুর, ভারতের এক খলনায়িকা, নাম হলো প্রিয়াঙ্কা জামান, যুবক যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছো, আমার কলিজার টুকরা যুবকেরা অলরেডি জানে, নোয়াখালীর এই যুবকেরা আপনারা জানেন, প্রিয়াঙ্কা জামান এই নায়িকা, খলনায়িকা, সে বলেছে যে আলেম ওলামাদের ভিতরে ডক্টর মিজানুর রহমান আজহারি আমার স্বপ্নের পুরুষ। চিন্তা করতে পারেন, এই কথাটা বলার পিছনে কারণ আছে। তারাও ডক্টর মিজানুর রহমান আজহারি সম্পর্কে গবেষণা করে, তারা বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো জিনিস নয়। নিঃসন্দেহে আল্লাহ তাআলার স্পেশাল রহমত হওয়া ছাড়া, এই তো আগামীকাল 18 তারিখ, আজকে 17 তারিখ, আমি এখানে, আর আমার জেলার সদর উপজেলায় আগামীকালকে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তিনি আগামীকালকে কথা বলবেন। গত 2 দিন ধরে ফেসবুকে আপনারা দেখেছেন যে অলরেডি মূল মাঠ, মূল ময়দান যেটা, এরকম ইয়াং জেনারেশনরা, মুরব্বীরা বিভিন্ন জেলা থেকে গিয়া এরকম মাদুর সব কম্বল বিছায়া বিছানাপত্র করে পড়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? তারা মিজানুর রহমান আজহারির জন্য যায় নাই, তারা গিয়েছে আল্লাহর কোরআনের জন্য। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমরা এখানে মাওলানা আব্দুর রশিদ লালমনিরহাট থেকে আসবে এই জন্য আসি নাই, আমরা এসেছি আল্লাহর কোরআনের জন্য। আমরা যেহেতু কবরে যাব, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর জান্নাত পাওয়ার চাই, আল্লাহর সন্তুষ্টির জন্য, নবীর সুপারিশের জন্য, কোরআনের ভালোবাসায় আমরা এসেছি, কোরআনের সাথে আছি, কোরআনের সাথে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। দিদি ভাইয়ের, আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা কি মানুষ কে বানালেন? মনে আছে আপনাদের? আল্লাহ পাক বলেন খলাকল ইনসান, তোমাদেরকে মানুষ বানালাম। অথচ বিগত 17 বছর আমার দেশের কিছু টাকলা ওরা বলেছে আমরা নাকি বান্দরের গোষ্ঠী। ভাইয়েরা চিৎকার করে কোন আস্তাগফিরুল্লাহ। আমরা নাকি বান্দরের গোষ্ঠী, আগে নাকি বানর ছিলাম। কলা, আপেল, আঙ্গুর, বেদেনা, কমলা এইসব ফলমূল খেয়ে আমাদের নাকি একটা চেঞ্জ হয়েছে। আমরা নাকি ভাইজান আমাদের লেজ পরে গিয়া আমরা নাকি বানর থেকে মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ কমেন না? আচ্ছা, আপনাদের কথা বিশ্বাস করেন? তারা কিন্তু গত 17 বছরে বক্তব্য দিয়েছে আমার দেশের বুদ্ধিজীবী মানুষ নামের নরপশু। আমি বলি, যদি কেউ স্বেচ্ছায় সজ্ঞানে এ কথা বলে যে মানুষ বান্দরের গোষ্ঠী, সে সত্যি সত্যি বানরের বুড়া দাদা। আওয়াজ জোরে হলো না? কথা বলেন ঠিক কিনা? ওই বেটা সত্যি বানরের নানা, তা নাহলে মানুষ কোনোদিন বলতে পারে না যে মানুষ বান্দরের গোষ্ঠী। দিদি ভাই, আমরা বানর কিনা আকাশ থেকে পড়লাম, জমিন ফেটে আসলাম, কোত্থেকে আসলাম? দুনিয়ার কোন রাজনীতিবিদ, দুনিয়ার কোন মৌলবি মোল্লা, দুনিয়ার কোন ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার কারো কাছ থেকে জানার দরকার নাই আপনি মানুষ কোত্থেকে আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1500 বছর আগে আমি আল্লাহ পাক আমার কোরআনে কারিমের তথ্য দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা কেন আল্লাহর শুকরিয়া করব? হোয়াট ইজ দ্য কস্ট? কারণ কি? ও যুবক, আপনি আমি কেন আল্লাহর গোলামি করব? কারণ কি? আগেই বলছি, আর হাজারো কারণ কোরআনে আছে, একটা মাত্র কারণ আজকে বলবো। আল্লাহ পাক যে মানুষ বানালেন, কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আরেকটু চিল্লায় এখন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে আমার কোরআনের এই পৃথিবীতে আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। তুমি কোত্থেকে আসলা? আজকে তো খুব মস্তানি দাও। আল্লাহর বান্দা 3 হাত মানুষ, ক্ষমতার জোরে, স্বাস্থ্যর বড়াই করে, শিক্ষার অহংকার, চেহারা একটু লম্বা চৌড়া, হ্যান্ডসাম, মোটা সোডা, ওরে বাবা কি কথাবার্তা! 3 হাত মানুষ আল্লাহর জমিনে 6 হাত লাপায়। কথা বলেন ঠিক কিনা?
কই গেল ক্ষমতা? কই গেল হুজুর? মানুষ 3 হাত, লাফানির সাইজ 5 তারিখের আগে দেখছি। মানুষ নিয়ে আর কি থামায় যায় না। হাইড্রোলিক ব্রেক সব সময় মানে রানিং থাকতো। কথা বলেন নাকি? আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। কি ভাবসাব! যুবক কেন, বুড়া মানুষ, এনার থেকেও বয়স বেশি হইতে পারে, চাচার শরীর চলে না, কিন্তু ভাব একটা ছিল। ডায়লগ কি কি ডায়লগ? লক্ষ্মীপুরের মানুষ এগুলো জানে না। আপনি কি মোবাইল টেবিল খালি একটু উৎসাহ দেন। ওই যে ওবায়দুল চাচা, আমি রাজনৈতিক কথা বলবো না, আমি কোন পলিটিক্স ম্যান নই, কিন্তু আমি সত্য কথা বলবো। আপনারা বলেন, ওবায়দুল চাচা মাঝে মাঝে একটা ডায়লগ দিত, কি বলতো ভাই? চিল্লায় বলেন, কি বলতো? আমি কি একবার বলছি? হ্যাঁ, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়া উঠবো। শরীর চলে না বেটা, খেলা হবে। আর এই ঢাকার নারায়ণগঞ্জের এক টাকলা বেয়াদব বদমাশ কথায় কথায় ডায়লগ দিত, শামীম ওসমান। বাপ রে বাপ, কি ডায়লগ! খেলা হবে। আর মিয়া অরিজিনাল খেলোয়াড় তো মাঠে খেলে। কথা কন না কেন আপনারা? খেলা শুরু হওয়ার আগেই গ্যালারি ছাড়লেন কেন? ওই পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, মোসারু বাহিনী, পেটলা বাহিনী, নিজের দলের সিগারেট পিরি বাহিনী, গামজা বাহিনী, লাঠিয়াল বাহিনীকে দিয়া চতুর্দিকে বেষ্টন রেখে মিডিয়া সাংবাদিকের সামনে বড় বড় গরম লেকচার দেওয়া যায়। খেলা হবে, খেলতে গেলে মাঠে আসা লাগে। যুবক ভাই, কথা বলো না কেন? ঠিক কিনা? আসো, মাঠ তো পড়ে আছে, শুরু হোক খেলা। আল্লাহ বলে, তোমরাও খেলো আর আমি আল্লাহ খেলি। ওয়াম করুনা ওয়াম করুল্লাহ, তোমরা খেলো টেস্ট। যুবক ভাইরা, গল্প না, এই যাই নো। আল্লাহ বলছে, ওয়াম করুনা ওয়াম করুল্লাহ, তোমরাও খেলো, আমি আল্লাহ খেলি। তোমরা খেলো টেস্ট আর আমি আল্লাহ খেলি ফাইনাল। 5 আগস্ট ফাইনাল খেলায় পেনাল্টিতে আমার আল্লাহ এমন কিক মেরেছে, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পরে গিয়েছে। বুঝে থাকলে জবাব দাও, কথা ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। গোল দেয় কে? খেলতে চেয়েছিল নমরুদ, আল্লাহ ন্যাংরা মশা দিয়া নমরুদের সাথে গোল দিয়েছে। খেলতে চেয়েছিল ফেরাউন, লোহিত সাগরের ভিতরে ইঁদুরের মতো চুবায়া বিদায় করেছে। খেলতে চেয়েছিল আবু জাহেল, ওমরের মতো মানুষ না, 8-10 বছরের মাজ মুআব্বাস 2টা মাসুম বাচ্চাকে দিয়ে আবু জাহেলের মতো মস্তানকে পেনাল্টি কিক দিয়ে আউট করে দিয়েছে। আর তার নাতি নাতনি দুনিয়ায় যারা ছিল, ভবিষ্যতে যারা অন্যায় অত্যাচার জুলুমের প্ল্যান পরিকল্পনা করবে, মনে রাখবেন এদেরকে এমন কিক মারবে, শাহজালাল শাহপরানের বাংলার ভূখণ্ডে তাদের জায়গা হবে না। আমরা প্রমাণ পেয়ে গেছি তো, তাই না? আমি রাজনৈতিক কথা বললাম, যদি মনে করেন রাজনৈতিক কথা, এগুলো কোটিবার বলবো, সহস্র কোটিবার বলবো। কথা কন না কেন? আল্লাহ পাক বলে, কে আর মস্তানি দাও তুমি? এই দুনিয়া আসার আগে তোমার কোনো নাম ছিল না, তোমার কোনো পরিচয় ছিল না, উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু হিসেবে তুমি তো পরিগণিত ছিল না। কোরআন কারীমের ভিতরে বলেন, হাল আতাব আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহ পাক বলে, এই দুনিয়া আসার আগে তোমার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না। আমি রব্বুল আলামিন কেমন করে তোমাকে বানালাম? ওই যে কোন টাকলা বললো তুমি বান্দরের গোষ্ঠী, কে কি বললো এটা জানার দরকার নাই, তুমি কোত্থেকে আসলা আমি রব্বুল আলামিন আমার কোরআনে কারীম থেকে তা জেনে নাও। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। একটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আমার গোলামেরা, তোমার মায়ের গর্ভের ভিতরে এক ফোঁটা না পাক পানিকে আমি আটকাই দিলাম, ফি করারিন মাকিন, সুরক্ষিত ফলকে।
একটা কাভারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে। আল্লাহ পাক বলেন তোমার মায়ের গর্ভের ভিতরে এমন এক ফোঁটা নাপাক পানি আটকায় দিলাম, যেই নাপাক পানি ফোঁটা নারী আর পুরুষের শরীর থেকে নির্গত হওয়ার সাথে সাথে গোসল করা ফরজ হয়ে যায়। আল্লাহ পাক বলে বান্দারে খুব তমস্তানি দাও, 3 হাত মানুষ 6 হাত লাপাও, স্বাস্থ্যের অহংকার করো, শিক্ষার বড়াই করো, টাকা পয়সার গরম দেখাও। এই বাদামাল আউট অফ এরিয়া, আউট অফ এরিয়া, নাহলে কিন্তু হজম করে ফেলবো মিয়া। এটা বাদাম বিক্রি করার জায়গা না, তাড়াতাড়ি বেরো। লিল্লাহি তাকবীর। আমি এতক্ষণ খেয়াল করিনি, আশ্চর্য কথা। কোরআনের জান্নাতের বাগানে উনি ব্যবসা করতেছে আর আপনি কিনে কিনে খাচ্ছেন, এনজয় করতেছেন। গুনাহ হবে তো ভাই, আপনার গুনাহ হবে তো। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এটা মোল্লার কথা না, আল্লাহর কথা। চরম গুনাহগার হয়ে যাবেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলে বান্দারে তোমার মায়ের গর্ভের ভিতরে ফি করারিম মাকিন, সুরক্ষিত ফলকে আমি তোমাকে আটকায় দিলাম। একটা কাবারের ভিতরে, একটা প্যাকেটের ভিতরে আমি তোমাকে বানালাম। কেমন করে বানালাম? আল্লাহ পাক কোরআন কারীমের অন্য জায়গায় বলেন ফাকাসাউনাল ইদামা লাহমা। আল্লাহ পাক বলেন এক ফোঁটা নাপাক পানি তোমার মায়ের গর্ভের ভিতরে রক্তে পরিণত করলাম। গোশত দিয়া, চামড়া দিয়া, হাড় হাড্ডি দিয়া তোমার মায়ের পেটের ভিতরে ছাউনি দিয়া সুন্দর করে একটা কাবারের ভিতরে আমি রব্বুল আলামিন তোমাকে বানালাম। এদিকে দেখুন, খালাকাল ইনসান, আমি মানুষ বানালাম। আমার ভাইয়েরা এবার আসেন তো, আল্লাহ বলে বান্দারে ইচ্ছে করলে তোমার হাত ছাড়া, চোখ ছাড়া অন্ধ করে বানাতে পারতাম, হাত ছাড়া বিকলাঙ্গ বানাতে পারতাম, পা ছাড়া বিকলাঙ্গ বানাতে পারতাম, পারতো না? আল্লাহ যদি চোখ দুইটা না দিত, সারা জীবন ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় রাস্তায়, রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকা লাগতো। আল্লাহ বলে বান্দারে ইচ্ছে করলে কান দুইটা ছাড়া ঠসা করে বানাতে পারতাম। জিজ্ঞাসা করতো তোমার নাম কি, তুমি বলতে আজকে শনিবার। বাবার নাম কি? ভাত খাইছি দুপুরে। কথা বলেন, আপনি হাসেন মিয়া। আল্লাহ চাইলে এটা করতে পারতো। আল্লাহ চাইলে এখন আজকে এই মুহূর্তে আপনারে ঠসা বানায় দিতে পারে, অন্ধ বানায় দিতে পারে, পারে কিনা? আপনি কেন আল্লাহর গোলামি করবেন? এইটা একটু বোঝাতে চাই। আল্লাহর গোলামি আর দাসত্ব আমরা কেন করব? হোয়াট ইজ দ্য কস্ট? কারণ কি? বলছি হাজারো কারণ আছে, একটা মাত্র কারণ থেকে একটু মাত্র শুধু আইডিয়া দিতে চাই। আল্লাহ পাক বলে বান্দারে এই যে দুটো হাত দিলাম, এই যে হাতের চাকা ধরেন, এটা বেয়ারিং, কয়টা হাত? জোরে বলেন কয় হাত? চাকা আছে না নাই? এই দেখেন হাত এরকম করা যায়। আল্লাহ ইচ্ছে করলে যদি এই বেয়ারিংটা না দিত, দুই জায়গায় দুই হাতে সারা জীবন হাত থাকতো, বিড়ি কররা মুসিবতে পড়তো। এখানে বিড়ি ধরে বলা লাগতো ভাইরে একটু বুকে ধর না, দুইটা টান দেই। এ ভাই আপনারা কথা বলেন না কেন? কি মুসিবত হইতো? আপনি খালি হাসেন। আমি তো আগেই বলছি যে বিবেকের দরজায় হয়তো তালা ঝুলানো আছে, একটু ওই দরজার তালাটা খুলে দিতে চাই। কেন আল্লাহর গোলামি করবেন? ও মুসলমান বন্ধুগণ, এবার আরেকটু আছে। এই যে হাত, কত আকাম কুকাম করে এতিমরে থাপ্পড় দেন। হাতের কি সুন্দর করে একটা কলমকে হাতের আঙ্গুল দিয়ে চিপে ধরে একটা কাগজের উপরে সই করে কত মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটপাট করে নিজের পেট নামক ব্যাংকের অ্যাকাউন্টে জমা করেন। এই যে হাত কয় আঙ্গুল? আল্লাহ 5টারে 5 রকম বানাইছে। আলহামদুলিল্লাহ কর। যুবক ফেসবুক চালাও নিয়া খালি মোবাইল ঠেলো আর টানো। 5টা আঙ্গুল যদি আল্লাহ 5 রকম না বানা, 5টারে সমান করে বানিয়ে দিত, গভীর মনোযোগ, 5টারে যদি সমান বানাতো কি বিপদ! আল্লাহু আকবার করবেন না? কেন আল্লাহর গোলামি করবেন? শুধু এইটুকুন বলছি, এই যে 5টা আঙ্গুলের 5 জায়গায় গ্যাপ আছে না নাই? আল্লাহ পাক বলে বান্দারে, ও বন্ধুগণ, এই গ্যাপ 5টা যদি আমি না দিয়ে এরকম জয়েন করে দিতাম, আপনাদের যাদের আছে একটু জয়েন করে আল্লাহর কথা চিন্তা করুন। আল্লাহ ইচ্ছে করলে গ্যাপগুলো না দিয়া এরকম জয়েন যদি করে দিত, এই দেখেন স্যার আমি আর টিস্যু তুলতে পারি না, এই যে আমার চশমা তুলতে পারি না, কিছুই করতে পারি না। মুসলমানের সন্তান জবান করে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কত বড় আল্লাহর নিয়ামত! এই যে 5টা আঙ্গুল, মাত্র একটা গ্যাপ,
কত বড় নিয়ামত, কোনোদিন চিন্তাও করো নাই মিয়া। শুধু তো আল্লাহর হাত দিয়া মোবাইল জুত করে ধরে সারাদিন খেলে মোবাইলে লুডো খেলো, তাস খেলো, আর মার মার এই সেই আলতু ফালতু কাজ করো। আল্লাহর কত বড় নিয়ামত চিন্তাও করো নাই, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআন কারীমের ভিতরে বলেন, আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা আয়নার সামনে দাঁড়াও, নিজের চেহারাটা একটু দেখো, কেমন করে বানালাম, কি সুন্দর করে আমি তোমাকে একটা দেহ দিয়া, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক দিয়া। ওরে বলটু আজকে আমরা এনজয় করি, ও বন্ধুরা একটু স্যার একটু মিলান, আল্লাহ চাইলে আমার একটা চোখ পিছনে লাগাই দিতে পারতো। এ যুবক ভাই মন খারাপ করবেন না, রাগ করবেন না, একটু চিন্তা করেন তো, আল্লাহ যদি ইচ্ছা করত আপনার নাকটা এখানে না দিয়ে যদি কপালে দিত। আরে কথা বলেন না কেন? এই যে হাতের জয়েন্ট, একটা হাতের জয়েন্ট এখানে, আর একটা আল্লাহ যদি এখানে না দিয়া এই জায়গায় সেট করে দিত, আমার আল্লাহর বিরুদ্ধে কিছুই করতে পারতেন না। ওস্তানি দেন, ওস্তানি দেন না। আল্লাহ পাক বলে চমৎকার করে বানালাম, এত সুন্দর করে কেন বানালাম? কোরআন কারীমকে কেউ যদি জিজ্ঞেস করে আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কেন মানুষ বানালেন, আল্লাহর উদ্দেশ্য কি, রাব্বুল আলামিন এমন প্রশ্ন যদি কেউ তার কোরআনকে করে, এমন প্রশ্নের জবাব আমার আল্লাহ কোরআনে 1500 বছর আগে রেডি করে রেখে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন বান্দা বান্দি আমি মানুষ আর জিন বানিয়েছি এই দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবে কার? আরো জোরে, জোর হলো না, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর ভয়। আজকে একটি আলোচনা, একটি পয়েন্ট দিয়া যায়। ও যুবক, জান্নাত পেতে চান কারা দেখি তো? আল্লাহর জান্নাত, আল্লাহর জান্নাত টান টান করেন। আমিও কোরআনটা হাতে নিয়ে আল্লাহকে বলি, আল্লাহ এই কোরআনের সম্মানে আমাদেরকে মাফ করে দাও। এই নোয়াখালী লক্ষ্মীপুর সদর উপজেলার টুমসরের এই মুসলমান মা বোনদেরকে সহ এই ভাইগুলোকে তুমি মাফ করে দাও। কিয়ামতে তোমার সেই কঠিন বিভীষিকাময় সময়ে আল্লাহ কোরআনের সম্মানে আমাদের মাফ করে দিয়া তোমার জান্নাতের কন্যারে একটুখানি জায়গা করে দিও। চিৎকার করে বলেন আমিন। আর একটু আওয়াজ বাড়ায় বলেন আমিন। জান্নাত কি হাত তুললেই পাওয়া যাবে? আমি বলি একটি কাজ করবেন, একটি কাজের গ্যারান্টি দিবেন, জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবেন। আমি কি বলবো? আমরা শুধুমাত্র একটি মাত্র কাজ যদি করতে পারি। যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ, এখন অনেক বেশি ভালো লাগবে। এখন একটি কাজ করবেন, সেটি কি? একটা মানুষ যদি একটি কাজ নিয়ন্ত্রণ করতে পারে, সেটি হলো আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে। যার অন্তরে আল্লাহর ভয়, সে তো মিথ্যা বলতে পারবে না, সে অন্যায় ইনকাম করে, আল্লাহর দেওয়া মুখ নামক এই দরজা পার করে গোডাউনে অন্যায় খাবার দিতে পারে না। কথা বলে? যার অন্তরে আল্লাহর ভয়, সে তো রাতের বেলা বিয়ার আগে জরিনার সাথে কথা বলতে পারে না, সকিনার ছবি দেখতে পারে না। কথা বলুন একবার ক্লিয়ার, আগে নির্ভেজাল কথা। তার মানে আপনি গুনাহ করেন, সুস্পষ্ট বোঝা যায় আপনার কলিজায় আল্লাহর ভয় নাই। কথা বলেন? নামাজ পড়ে লোকটা সুদ খায়, আল্লাহর ভয় নাই। নামাজ পড়ে হজও করেছে, যাকাতও দেয়, কিন্তু লোকটা মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, অভ্যাস আছে, মানুষের জমির আইল কাটে। আছে না নাই? বোঝা গেল আল্লাহর ভয় নাই। আমার ভয়ের আমার বন্ধুগণ, আল্লাহর ভয় কারে বলে? একজন মানুষ তার কলিজায় যদি আল্লাহর ভয় রাখতে পারে, রব্বুল আলামিন বলে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যার অন্তরে থাকবে তাকে দিয়া কোনোদিন শয়তান গুনার কাজ করাতে পারবে না। আল্লাহর ভয় যার অন্তরে থাকবে সে তো আল্লাহর জান্নাতি হয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভয় কারে বলে? ছোট্ট একটা উদাহরণ দিই, প্র্যাকটিক্যাল উদাহরণ, হাদিস থেকে উদাহরণ, গল্প না, একটা হাদিস। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে কি হইছে? হুজুর একটু আগে বসেন তো। হুজুর, হুজুর আপনি একটু সামনে আগে বসেন তো। কি কি হইছে? হ্যাঁ
তো কপাল ভালো যে এখনো মাইক সম্পর্কে কিছু বলি নাই, আবার এখানে বসে বসে এনজয়, শুয়ে শুয়ে মোবাইল টিপে এনজয় করতেছে। ওয়াজ না শুনে শুয়ে থাকো, ডোন্ট ডিস্টার্ব, সাইলেন্ট প্লিজ, একদম। লিল্লাহি তাকবীর। আল্লাহর ভয় কারে বলে? আমার দিকে দেখুন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, অর্ধ জাহানের খলিফা, তার মানে 228টি রাষ্ট্রের অর্ধেক, 228-এর অর্ধেক হলে কত হয়? 114। এই বাংলাদেশের মতো দেশের এরিয়া না, 114টি রাষ্ট্রের এরিয়া যত বড় হয়, এত বড় এরিয়ার প্রধানমন্ত্রী কি নাম? কি নাম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন প্রধানমন্ত্রী, আল্লাহর ভয় কারে বলে? ওয়াত্তাকুল্লাহ কারে বলে? কান লাগান। ও আমার মা বোন, হাজার হাজার মা বোনেরা, কোরআন কারীমের কথা শুনছেন যুবক বন্ধুরা, গল্প করা যাবে না, কিন্তু খুব গভীর মনোযোগ। আগেই বলছি আমি কিন্তু সাংঘাতিক, এমন দোয়া করব, গন্ডগোল করলে এমন দোয়া করে দেব, লক্ষ্মীপুরের যুবক জীবনে শ্বশুরবাড়ি যাবি না। আসলে বক্তারা আসে, ওয়াজ করে, আর শ্রোতারাও আসে, সুর শুনে চলে যায়। অ্যাক্টিভিটিস না থাকার কারণে আজকে এত ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল হয়, হেদায়েত হয় না। হোয়াট ইজ দ্য কস্ট? হুজুর বুঝেন, আপনি টের পান? এই বাস্তব কারণ, এই যে আমি যে ধরতেছি, এই কারণে এত ওয়াজ হচ্ছে, মানুষ শুনতেছে, কিন্তু সিস্টেমটা হলো দাঁড়ান, এটা হলো কলস বা জগ বা পানি পান করা মগ, এটা আপনি টিউবওয়েলের কাছে নিয়ে গিয়া, টিউবওয়েলের মুখ এখানে, এই বরাবর এইটা না ধরে টিউবওয়েল ঝোকাচ্ছেন, আর এটা ধরছেন এইখানে, আর ঝোকাচ্ছেন, আর করছেন যে তাড়াতাড়ি পানি ভর্তি হয় না কেন? কথা বোঝেই না তো। টিউবওয়েলের মুখ এখানে, কলসের মুখ এখানে, কিয়ামত পর্যন্ত ঝোকাইলেও কি এক ফোঁটা পানি এখানে পড়বে? আপনাদের অ্যাক্টিভিটিস আজকের শুরু থেকে পর্যন্ত এই গন্ডগোল, এই ডিস্টার্ব প্রমাণ করে কোন মাহফিল সত্যিকারের কোরআন শুনতে আপনারা যান না, যান শুধু দেখতে, তবারক গাইতে, বক্তার সাইজ দেখতে, কণ্ঠ শুনতে। এই জন্যই হুজুর হেদায়েত নাই। কথার জবাব দেন না কেন? ঠিক কিনা? শুধু বাংলাদেশে আমি একমাত্র বক্তা, যতটুকুন সময় কথা বলি, আমার সামনে ডিস্টার্ব আমি একদম পছন্দ করি না, কারণ আমার আল্লাহ ধমক দিয়েছে, আর আমার ধমক দিলে সমস্যা কোথায়? ওয়াইজা কুরিয়াল কোরআন, আল্লাহ বলছে দিস ইজ মাই অর্ডার, সো ফলো। আল্লাহ ডাইরেক্ট বলেছে। মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবকেরা, আল্লাহর ভয় কারে বলে? ও মুসলমান, আজকে রাতেই যদি মৃত্যু হয়, কালকে সকালবেলা তুমি মাটির সাথে মিশে যাবা, তোমার ডানে মাটি বামে মাটি, সাথে মাটির বিছানায় পড়ে থাকবা, বুকের উপরে বাঁশের ছাদ, মাটি দিয়ে তোমাকে রেখে আসা হবে। কেন আমার আল্লাহকে ভুলে যাও? একটু কান লাগাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন প্রধানমন্ত্রী, ওই সময় তিনি একদিন এরকম একটা মাটির কলস নিয়ে কূপ থেকে পানি আনতে গেছে নিজেই। তার মানে তার কোনো কাজের বুয়া ছিল না, কাজের লোক ছিল না। একজন অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, তার বাড়ির একটা কাজের লোক নাই। আর বর্তমান দুনিয়ার প্রধানমন্ত্রী তো দূরের কথা, একটা মেম্বার হইলেও ওর ডাইনে বামে দুইটা কিরামান কাতিবিন লাগে। 200-400 চড়াই ভোট নিয়ে কেউ যদি চেয়ারম্যান হয়, সন্ধ্যার পরে একা বের হয় না। সামনে হুন্ডার দুইটা লাগে, পিছনের হুন্ডাতে একটা দুইটা লোক, মাঝখানের হুন্ডার চেয়ারম্যান। কারণ কি? আছে না নাই? একা চলে না। কেন জানেন? অনেকের ভয়। এতিম বিধবা দুস্থ মানুষের কাট করে দেওয়ার নামে ওই মহিলা বিধবার কাছ থেকে 500 টাকা ঘুষ খাচ্ছি, কাট তো করে দেই নাই, কখন যে জুতে নিয়ে সামনে দাঁড়াবে। গোলামের কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? এই জন্য ভয়ে একা বের হয় না। অথচ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাত 2টা-3টা গভীর রাত একা পথ চলেছে, কোনো সিকিউরিটি গার্ড ছিল না। কারণ একটাই, তারা জানতো তাদের কলিজায় ছিল আল্লাহর ভয়। তারা জানতো জীবনে কোনো মানুষের অন্যায় করি নাই, ক্ষতি করি নাই, সুতরাং কোনো মানুষও আমার ক্ষতি করবে না। তার মানে বোঝা গেল, এর থেকে প্রমাণ হয় যদি কেউ এমপি হয়, ও তো পুলিশের গাড়ি চালা চলে না। মন্ত্রী হলে সামনে পুলিশ, পিছনে পুলিশ, ফির সেনাবাহিনী লাগে, আর উপর লেভেল যত হয় তার তত সিকিউরিটি গার্ড লাগে। এই থেকে বোঝা যায় যে যত বড় চোর থেকে ডাকাত হয় তার তত বেশি সিকিউরিটি গার্ড লাগে। লক্ষ্মীপুরের মুসলমান কথা ঠিক, যে যত বড় ডাকাত
তার তত সিকিউরিটি লাগে, আর যে যত ভালো তার লোক লাগে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোন একদিন মাটির একটা কলস নিয়ে কূপ থেকে পানি আনতে গেছে। এক কলস পানি এরকম মাথায় করে নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। আমার দিকে দেখুন, এক কলস পানি নিয়ে প্রধানমন্ত্রী মাথায় করে পানি নিয়ে গোসল করার পানি কিংবা খাবারের পানি কিংবা রান্নার কাজে সহযোগিতা করবার পানি, এক কলস পানি মাথায় নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। রাস্তার উপরে সাধারণ এক পাবলিকের দেখা, তার এক জনগণের চেয়ারম্যানও যদি রাস্তায় কোনোদিন ভুলও আটকাইছেন, চেয়ারম্যান একটু কথা আছে, তাহলে তো 14 গোষ্ঠীতে কেউ জামাত করে কিনা পুলিশ লাগাই দিয়ে তথ্য নেই, আমাকে রাস্তায় আটকায়, মানে কথাই তো বোঝেন না আপনারা। বুঝছি আপনারা কি ওয়াজ বুঝেন, আছে না এরকম? এমনও মানুষের নামে মামলা দিছে, 9 বছর আগে মারা গেছে, ওরও নামে মামলা দিছে, ওয়ারেন্ট হইছে। এই কাজ যারা করে আল্লাহর ভাষায় উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা মানুষ না, এরা 4 পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথায় করে পানি নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। সাধারণ একজন জনগণ রাস্তায় দাঁড়ালেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন, হুজুর আমার একটু কথা আছে। হযরত ওমর বললেন, বন্ধু কি কথা বলবা, তাড়াতাড়ি বলো। লোকটি বললেন, আমিরুল মুমিনিন আপনার মাথায় পানি ভর্তি কলস, এমত অবস্থায় তো কথা বলা যাবে না, আগে কলসটা নামান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা থেকে পানির কলস এরকম নামায়া পায়ের উড়ির উপরে এই জায়গায় রাখলেন। আমার দিকে দেখুন, প্র্যাকটিক্যাল ওয়াজ, হাদিস বলছি, কেচ্চা কাহিনী না, গল্প শোনাচ্ছি না, হাদিস শোনাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পানির কলসটা পায়ের উড়ির উপরে রাখলেন। বললেন, বন্ধু কি বলবা, তাড়াতাড়ি বলো, আমার আবার তাড়াতাড়ি অফিস যাওয়া লাগবে, কাজ আছে। লোকটি বললেন, আমিরুল মুমিনিন আপনার এখানে পানির কলস, এমত অবস্থায় কথা বলা যাবে না, আগে কলসটা আপনি জমিনের উপরে রাখেন। হযরত ওমর ডাকতে বলছেন, এই পানির কলস আমি আল্লাহর জমিনের উপরে রাখতে পারবো না, মাটিতে রাখতে পারবো না। কয় কেন? এখানে রাখলে না রাখবেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বন্ধু এই কলস মাটির উপরে রাখার পরে তোমার সাথে কথা বলবো, কথা শেষ হয়ে যাবে, তুমি তোমার মতো চলে যাবো, আমি আমার মতো পানির কলস নিয়ে বাড়িতে চলে যাব। এই কলস ভর্তি পানি থাকবার কারণে এই কলসের তলাটা ভেজা আছে, এটা যখন জমিনের উপরে রাখবো এই ভেজার সাথে বালু লাগবে, এই বালু নিয়ে আমি চলে যাব কিয়ামতে আল্লাহর আদালতে। এই জমির মালিক যদি আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করে, রব্বুল আলামিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার জমিনের উপরে মাটির কলস এরকম করে রেখে দিয়েছিল, কলসের তলায় করে আমার জমিন থেকে বালু নিয়ে গেছে, আমি জমির মালিক, আমার পারমিশন নেয় নাই, আমার অনুমতি নেয় নাই, এমন মামলা যদি আমি ওমরের বিরুদ্ধে দায়ের করে আল্লাহর আদালতে, ওই কিয়ামতের ময়দানে আমি ওমর সেদিন কি জবাবটা দিব? আল্লাহু আকবার। ইন্নামাত্তাকুল্লাহ। চিন্তা করতে পারেন একটা কলসের কয় কণা বালু লাগবে, আর আমরা কুয়াশায় কুয়াশায়, আমার দেশের কিছু মানুষ কুয়াশায় কুয়াশায় আইল কাটে, জমির আইল কাটে কোদাল দিয়া, 2 বছর আইল কাটিয়া আমি দেখা যায় 2 হাত নাই। কথা বলেন, যদি জিজ্ঞেস করেন হাজী সাহেব, আপনি হাজী সাহেব মানুষ, নামাজ কালাম পড়েন, যদি একটা কাম করছেন, জমির আইল কাটতে কাটতে এমন আইল বানায়, আহা আমার ভাইয়ের, আমার বন্ধুগণ মিলায় নেন, আল্লাহর ভয় কারে বলে? আরেকটা ছোট্ট হাদিসটি বলবো, আল্লাহর ভয় কারে বলে একটু মিলান। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন ওই বলছিলাম প্রেসিডেন্ট, ওই সময় ইসলামটা কত সুন্দর, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। কত সুন্দর আমার আল্লাহর ইসলাম, সুন্দর ইসলাম বান্ধি আমরা কোন ছাতা মাতা তাসারু জুয়ারু মাদারু মুসারুর পিছনে দৌড়াই? কথা কোন ঠিক কিনা? আল্লাহর ইসলাম কত সুন্দর, একটু মিলাদ। হযরত ওমর যখন অর্ধজাহানের খলিফা, ওই সময় যারাই খলিফা হয় ওই জামানার কেন্দ্রীয় মসজিদের খতিব হয়। সুবহানাল্লাহ কবেন না? আর একটু জোরে কবেন না আল্লাহু আকবার। জি, যারাই হবে রাষ্ট্রপ্রধান
ইসলামের সৌন্দর্য হলো রাষ্ট্রপ্রধান হলো কেন্দ্রীয় মসজিদের খতিব। আমারও মন চায় আল্লাহর কাছে কাঁদি আর বলি, আল্লাহ গো, এমন রাষ্ট্রপ্রধান দেখতে চাই আমার দেশের 56,000 ভূখণ্ডের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মুকাররমে বুক ফুলে যেন খুতবা দেয়, এদেশের মুসলমান যেন খুতবা শুনতে পারে। আওয়াজ করে কথা বলেন না কেন, ঠিক কিনা? আমরা এমন মানুষের দায়িত্ব দেই যারা খুতবা দেওয়া তো দূরের কথা, যাদের মসজিদ ঝরে যাওয়াও জায়েজ নেই। কথা বলে না মুসলমান। কি মুসলমান? ইমান এত পচা কেন? মুসলমান আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একটা লোক উঠবেন না। এখন যারা উঠবেন চেহারা দেখে রাখবেন ও ভেজাল, ওর অন্তরে ভেজাল আছে। কারণ হক কথা ওর কলিজায় গিয়া খটখট করে লাগে, এই জন্য পলায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন অর্থজানের খলিফা, শুক্রবারের দিন জুমার দিন তিনি জুমার খুতবা দিচ্ছেন আপনাদের মসজিদে। ইমাম সাহেব জুমার খুতবা দেয় না, কথা বলেন না কেন? জুমার খুতবা মানে বাংলা ওয়াজ করে কিনা? খুতবার আগে ওয়াজ হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারের ভিতরে অর্ধজাহানের খলিফা প্রধানমন্ত্রী দাঁড়িয়ে ওয়াজ শুরু করলেন। হঠাৎ করে পিছন থেকে এক যুবক দাঁড়িয়ে গেল, সাধারণ এক যুবক পিছন থেকে দাঁড়াইছে। দাঁড়িয়ে হুজুর, ও আমিরুল মুমিনিন, ওয়াজ বন্ধ করেন। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কত সুন্দর, ইসলামী শাসন ব্যবস্থা কত সুন্দর। ওই যে ওনার মতো মোবাইল টিপা, চেহারা দেখলেই তো বোঝা যায় সাইজ বাইজ ঠিকই আছে, চেহারার থেকে মোবাইলই বড়। আসলে এই যুবকদের কোনো দোষ নাই, তো দোষ ছিল বিগত 17 বছর এই ফ্যাসিস্টের। এই ফ্যাসিস্টের একটাই টার্গেট ছিল, 17 বছরে তাদের একটাই টার্গেট, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়া যুবক যুবতী প্রাইমারি লেভেলের ছাত্র ছাত্রীর হাতে লেখাপড়ার নাম করে স্মার্ট মোবাইল তুলে দিয়া এর ভিতরে পর্ন ভিডিও দিয়া প্রেম প্রীতি করে এদেরকে দিয়া বিড়িখোর, দান্দাবাজ, চোর, ডাকাত, সন্ত্রাস, হাইজাকার নিজের দলের ক্যাডার বাহিনী বানিয়ে এই ফ্যাসিস্টের টার্গেট 41 পর্যন্ত থাকা। কথা বল না কেন আপনারা? এই ফ্যাসিস্টের দোষ, এই যুবকদের কোনো দোষ নেই। ওদের একটাই টার্গেট, কে আর লেখাপড়া। আমি দেখেছি ক্লাস 6 এর বাচ্চা যে আব্বু কি হয়েছে, কয় স্যারে কইছে স্মার্টফোন কেনা লাগবে, কে কয় মোবাইলে লেখাপড়া হইবে। মোবাইলে লেখাপড়া 5 এর ছাড়া। এই আমার রংপুর বিভাগের ক্লাস 5 এর ছাত্র ছাত্রী প্রেম করে 2 জনে বুদ্ধি করে পলায় আসছে কক্সবাজার। কি মিথ্যে কথা বললাম? এই ওমর ফারুক কথা বল না কেন? রংপুর বিভাগের ঘটনা, ক্লাস অনলি 5 এ পড়ে, ছেলেটাও 5 এ পড়ে, মেয়েটাও 5 এ পড়ে, 2 জনের হাইব্রিড মোবাইলে দেখা দেখি কথা বল, তারপরে প্রেম প্রীতি ভালোবাসা, 2 জনে অটুক করে বাচ্চা টাকা চুরি করে ফুরুত করে কক্সবাজার আসছে পলায়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই ফসল কে দিল? ওই ফ্যাসিস্ট দিয়েছে। কথা বলতে গেলে ঠিক কিনা? শিক্ষা ব্যবস্থাকে একের জানাজা ছাড়াই ধ্বংস না দাফন করে দিছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না। হয়তো অনেকের একটু আফসোস লাগতেছে, হুজুর এগুলো না বললে হয় না, স্মরণ করে দিলাম, বলতেছি না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন খুতবা দিচ্ছিলেন, পিছন থেকে যুবক দাঁড়িয়ে গেছে, হুজুর ওয়াজ বন্ধ করেন, থামেন, আমার একটা প্রশ্ন আছে, আগে প্রশ্নের জবাব দেন, তারপরে জবাব দিতে পারলে খুতবা দিবেন, নামাজ পড়াবেন, দিতে না পারলে আজকে খবর আছে। আল্লাহু আকবার কর। প্রধানমন্ত্রীকে আটকাইছে, এখন পুরা মসজিদ মনে করেন লক্ষ লক্ষ মুসল্লি কয় সর্বনাশ, প্রধানমন্ত্রীর বক্তৃতার সময় প্রোটেস্ট, ওর 14 গোষ্ঠীর খবর আজকে হবে। মানে এটা সবার ধারণা। কথা বলেন না কেন? ধরেন আপনাদের এলাকায় যদি এমপি সাহেব আসে, বক্তব্য দেওয়া শুরু করছে, ওই দিক থেকে এগুলো আমার বক্তব্য, আমার কথা আছে। আমার তো মনে হয় যে দাঁড়িয়ে এত কথা বলার আগেই পুলিশ ধরে ফেলবে। আরে কথা বলে না কেন? এরপরে লাল ঘর, এরপরে তো আয়না ঘর আছে, তারপরে চিরুনি ঘর, এবার আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।
চিরুনি অভিযান চালায় গোটা বাংলার জমিন থেকে চোর ডাকাত সন্ত্রাস হাইজাকার মস্তান তাসারু জুয়ারু মদারু টেন্ডারবাজ বিদায়ের জন্য আল্লাহর কোরআনের সোনালী সমাজের চিরুনি অভিযান চলবে। তোমরা করেছো আয়না ঘর, আমরা করব চিরুনি অভিযান ইনশাআল্লাহ। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন একমাত্র পারবে চুরি বন্ধ করতে, ডাকাতি বন্ধ করতে, জেনা বন্ধ করতে, অন্যায় বন্ধ করতে, অবিচার বন্ধ করতে। ফেসবুকে দেখেছি গতকালকে, কোন জায়গার ঘটনা ক্লিয়ারলি বলতে পারলাম না, একটা ছোট্ট মাসুম বাচ্চাকে অপহরণ করে গলা পর্যন্ত কোথায় রাখছিল। এটা কি কেউ দেখছেন? কোথায় ভাইয়া ঘটনা? কেউ কি বলতে পারবেন? যে কোনো একজন জানেন কি সঠিক? আমি জানি না, তবে নিউজটা আমি দেখেছি। সম্ভবত এটা কক্সবাজারের ফটিকছড়ির দিকে হতে পারে। যাই হোক, আমরা রং ইনফরমেশন দিতে চাই না, কিন্তু এ কথা সত্য। মানুষ কি পরিমাণ নিকৃষ্ট নরপশু তুল্য হলে পরে একটা ছোট্ট মাসুম ছেলে বাচ্চাকে, কি সুন্দর চেহারা বাচ্চাটার, গলা পর্যন্ত মাটিতে পোতায় রেখে কয় লক্ষ টাকা যেন মুক্তিপণ দাবি করেছে। আহা, এ হলো সমাজ ব্যবস্থা, এ হলো সমাজ ব্যবস্থা। এই যদি হয় অবস্থা, এই সব পাপাচার অনাচার দূর করার জন্য কোন মানুষ এর পক্ষে এটি সম্ভব না। এগুলো দূর করার জন্য একমাত্র হাতিয়ার, তার নাম আল্লাহর কোরআন। চিল্লায় কথা বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, দিনী ভাইয়ের, আমার মা বোনেরা, হযরত উমরকে থামায় দিল যুবক। হুজুর ওয়াজ বন্ধ করেন, আমার একটা প্রশ্ন আছে, আগে প্রশ্নের জবাব দিবেন, তারপরে ওয়াজ করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি প্রশ্ন একটু বলো, আমি বুঝাচ্ছি। আল্লাহর ভয় কারে বলে একটু মিলাদ। হযরত উমর বলে, যুবক তোমার কি জানার ইচ্ছা? বাকি মুসল্লিরা মনে করলো আজকে ওর খবর আছে, সর্বনাশ, প্রধানমন্ত্রীকে আটকাইছে, কি যে বিপদে পড়বে। এবার যুবক প্রশ্ন করতেছে, হুজুর কিছুদিন আগে আমাদের এই এলাকায় ইয়েমেন থেকে কিছু কাপড়, সাহায্যের কাপড় আমাদের এলাকায় এসেছিল। এই কাপড়ের পিসগুলো আপনি ওমর খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন নিজের হাত দিয়া আপনার জনগণকে একটা একটা করে পিস দিবেন। ধরেন শার্টের পিস বা পাঞ্জাবির পিস, এই যে আপনি একটা নেন, এই যে হুজুরের একটা দিলাম, হুজুর নেন। প্র্যাকটিক্যাল ওয়াজ। যুবক দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন নিজের হাত দিয়ে এরকম করে করে একটা করে পিস আপনিকে সবাইকে দিয়েছেন। আমরা দেখেছিলাম ওই দিন ভাগ শেষে আপনি আমিরুল মুমিনিন আপনার ভাগেও মাত্র এক পিস ছিল। কয় পিস? মুসলমানের সন্তান কথা বলেন না কেন? আমরাও পাইছি এক পিস কাপড়, আপনিও পাইছিলেন এক পিস কাপড়। আমার প্রশ্ন হলো, এই এক পিস কাপড় দিয়া জুব্বা তো দূরের কথা, আমি যুবক, আমার একটা ফতুয়া হয় না, পাঞ্জাবিও হয় না, শার্টও হয় না, মাঝামাঝি যেটা গায়ে দেয় ওইটারে ফতুয়া বলে। চিনেন? ফতুয়া চিনেন তো? মুরব্বী বাপ জানেরা পড়ে, এদিকেও দুইটা পকেট থেকে, নিচেও দুইটা পকেট থেকে, আর কি যারা বিড়ি খায় ওদের জন্য সুবিধা হয়, একদিকে বিড়ি, একখানে সলাই, একখানে টাকা। কথা হয় না বেটারা? মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার যুবক দাঁড়িয়ে বলছে, আমিরুল মুমিনিন এক পিস করে কাপড় আপনার সমস্ত জনগণ পেয়েছিল, এক পিস কাপড় আপনিও পেয়েছিলেন ভাগে এক পিস। আমাদের এক পিস কাপড় দিয়া ফতুয়া হয় না, আর আপনি এক পিস কাপড় দিয়া এত বড় লম্বা জুব্বা বানালেন কেমনে? আগে জবাব দেন, তারপরে ওয়াজ, তারপরে খুতবা, তারপরে জুমা। চিল্লায় কোন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এতক্ষণ বাকি জনগণ মনে করছে আজকেই কপাল, যুবকের কপালে দুঃখ আছে রে, প্রধানমন্ত্রীকে আটকাইছে, ওর 14 গোষ্ঠী আজকে জেলে যাবে। কিন্তু যেই না প্রশ্ন করছে আমিরুল মুমিনিন, আমরাও পাইছি এক পিস করি, আপনিও তো এক পিস পাইছেন, আমাদেরটার ফতুয়া হয় না, আর আপনার এক পিস দিয়া তো বড় জুব্বা হইলো কেমনে? প্রশ্ন আসে কিনা? বুঝতেছেন কথা? কত সাংঘাতিক প্রশ্ন। জবাব দেবেন আগে, কেমনে জুব্বা বানালেন? জবাব দেবেন আগে, তারপরে ওয়াজ করবেন, তারপরে নামাজ। তা না হলে আজকে খবর আছে, এর নাম ইসলামী শাসন ব্যবস্থা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। প্রধানমন্ত্রীর যে অধিকার, সাধারণ একজন রাস্তার মানুষের সেম টু সেম অধিকার। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। যুবক যখন এই প্রশ্ন করেছে, তামাম মসজিদের সমস্ত মুসল্লিরা এক বাক্যে চিৎকার করে বলছে, না, হ্যাঁ হ্যাঁ,
আমরাও যুবকের সাথে একমত। কথা তো ঠিক আমিরুল মুমিনিন, আমরাও যুবকের সাথে একমত। আপনিও এক পিস পাইছেন, আমরাও পাইছি এক পিস করে। আমাদের ফতুয়া হয় না, আপনার এত বড় জুব্বা হইল কেমনে? আগে জবাব দেন, তারপরে আজকে ওয়াজ করে জুমা পড়াবেন। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। এই প্রশ্ন প্রধানমন্ত্রী করছে, একজন পাবলিক। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আর সোরের রাষ্ট্র ব্যবস্থা হইলে যা হয়, পার্লামেন্টে কোন এমপি মন্ত্রী দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলতে পারে নাই। সাধারণ পাবলিক তো দূরের কথা, কেউ যদি খালি একটু প্রধানমন্ত্রীর আকাম কুকাম নিয়ে কথা বলছে, ওর 14 গোষ্ঠীর কেউ জামাত ছিল কিনা, বিএমপি করে কিনা খুঁজি দেখতো। এ কথা বল না কেন ভাই? আপনার এলাকার মানুষ কথা বোঝে না কেন? জবাব দেয় না কেন? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আপনি আকাম কুকাম করবেন আর আমি মলবি বললেই দোষ। ভালো হয়ে যান, নাহলে আপনাদের ধুইয়া দেবো। ধুইয়া আগামীতে চড়াই ইসলাম কোরআন আলেমদের বিপক্ষে অবস্থান নেবে। মনে রাখবেন, কোরআনওয়ালা তৌহিদি জনতা, তাদেরকেও ডাস্টবিনে নিক্ষেপ করতে 1 সেকেন্ড আমরা পরোয়া করব না। কথা বলো, কথা ঠিক কিনা? টেক কেয়ার, সতর্ক হয়ে যাও। এই শাহজালাল, শাহ মাকদুম, শাহপরানের বাংলাদেশ, মুসলমান ইসলামওয়ালাদের সাথে গাদ্দারি করে কেউ টিকে নাই, আগামীতে কেউ টিকতে পারবে না। এই কথা বলেন। সমস্ত জনগণ আমিরুল মুমিনিন ওমরের বিরুদ্ধে চলে গেল, ওই যুবকের পক্ষে হয়ে গেল। বলছে হ্যাঁ, আমরাও জবাব চাই। কেমনে জুব্বা হইল আমি কি বলবো? কথা বলেন, আমি কি বলবো? থাক, আগামী বছর দাওয়াত দেন, বলবো। আগামী 1 সেকেন্ড বাঁচবো আর কোনো গ্যারান্টি নাই। শুনে যান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুখটা আড়াল করলেন, মুচকে একটা হাসি দিয়ে তার লক্ষ লক্ষ জনতাকে ডাক দিয়ে বললেন, বন্ধুরা, দুশ্চিন্তার কোনো কারণ নাই। এমন প্রশ্নের জবাব যদি দিতে পারি খুতবা দিব, জবাব যদি দিতে না পারি খুতবা শুধু না, আমার দায়িত্ব ছেড়ে দিয়ে সাধারণ জনগণের কাতারে গিয়া আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে যাব। হযরত ওমর ডাক দিয়ে বলছে, বন্ধু, সত্যি ইয়েমেনের সেই সাহায্যের কাপড় আমি নিজের হাত দিয়া বন্টন করেছিলাম, তোমরাও পেয়েছিলে 1 পিস করে, আর আমি ওমর, আমিও পেয়েছিলাম 1 পিস কাপড়। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার অর্ধজানের খলিফা প্রত্যেকদিন প্রত্যেক শুক্রবার কেন্দ্রীয় মসজিদের মেম্বারে বসে খুতবা দেই, কিন্তু আমার একটা ভালো জামা নাই। যতগুলো জুব্বা, তালি দেয়া জুব্বা, সিরা নোংরা পুরানা জুব্বা, ভালো একটা জামা ছিল না। হযরত ওমর বলেন, আমিও 1 পিস কাপড় পেয়েছি, আর আমার কলিজার টুকরা ছেলে আব্দুল্লাহ, সেও পাইছিল 1 পিস কাপড়। বাড়িতে এসে আমাকে বলে, আব্বা জান, আপনি এত বড় জাহানের খলিফা, প্রধানমন্ত্রী, বড় বড় গুরুত্বপূর্ণ মিটিং এ আপনি যান, বড় দামি দামি জায়গায় যান, কিন্তু আপনার সেরা জামা, তালি দেয়া জামা, পুরানা জামা, ভালো একটা জুব্বা আপনার নাই। হযরত আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আব্বা, বিশেষ করে জুমার দিন মেম্বারের উপরে যখন দাঁড়িয়ে যান, আপনার গায়ে সেরা তালি দেয়া জামা দেখে আমি আব্দুল্লাহ, আমার কলিজাটা যেন খানখান হয়ে যায়, আমি আমার চোখের পানি আটকাতে পারি না। ও আব্বা জান, এই যে আমিও তো 1 পিস কাপড় পেয়েছি, আপনার 1 পিস, আর আমি আব্দুল্লাহ আমার একটা কাপড়ের পিস আপনাকে হাদিয়া করে দিলাম। 2টা পিস মিলায়া একটা জুব্বা বানান, ওই জুব্বাটা পরে অন্তত ভালো ভালো প্রোগ্রামগুলোতে যাবেন, 7 দিন পরে জুমার মেম্বারে দাঁড়াবেন। ও আব্বা, এই সুন্দর পরিচ্ছন্ন সুন্দর নতুন জামাটা গায়ে দিয়ে আপনি যখন শুক্রবার মেম্বারের উপরে দাঁড়িয়ে যাবেন, আমি আব্দুল্লাহ আব্বার চেহারা দেখে আমি সন্তান, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আব্বা গো, আপনি দয়া করে আমার 1 পিস কাপড় আপনাকে হাদিয়া করে দিলাম, আপনি নিয়ে নেন। হযরত ওমর 2টা চোখের পানি মুছেন আর জনগণকে ডাক দিয়ে বলে, আমার ভাইয়েরা, তোমরাও পেয়েছিলে 1 পিস করে কাপড়, আমি ওমর আমিও পেয়েছিলাম 1 পিস কাপড়। তোমাদের ফতুয়া হয় না, আমার জুব্বা হয় কেমনে? আমার কলিজার টুকরা আব্দুল্লাহ নিজে সেরা জামা গায়ে দেয়, তার হাদিয়া করা কাপড় দিয়া আমি জুব্বা বেনেছি, তৈরি করেছি। এর নাম আত্তাকুল্লাহ, ইসলামের শাসন ব্যবস্থা। অর্ধজাহানের খলিফা, কত সহস্র কোটি টাকা দিনে তার হাতের উপাস চান, অথচ তার গায়ে একটা
সুন্দর জামা কিনে নাই, ছিল না। আর আমার দেশের এক চেয়ারম্যানের সেক্রেটারি, এক এমপির পিয়ন কোটি কোটি টাকা পাচার করে দেশের সম্পদ বাইরে নিয়ে গিয়া বেগম পাড়া তৈরি করেছে। কথা আসতে বললেন কেন? মুসলমানের সন্তান, কথা ঠিক কিনা? শুধু কি আমি বলবি একা জানি, আপনারা জানেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি হক কথা গোপন করবে, আল হক, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনিল হক্কি শাইতান, যে ব্যক্তি হক কথা গোপন করে সে হলো গঙ্গা শয়তান। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কলিজার টুকরা যুবক ভাইয়া, অবৈধ কাজ ছেড়ে দিবা, নামাজ পড়বে না, যারা নামাজ পড়বা, নামাজ পড়বা, নামাজ, মুরব্বীদের সম্মান করবা, মা বাবার কদর করবা, সম্মান করবা, ইজ্জত করবা। ও লক্ষ্মীপুর নোয়াখালীর মুসলমান, আর যদি জীবনে কোনোদিন দেখা নাও হয়, অন্তত আজকের এই কোরআনের ময়দান থেকে আমরা এইটুকুন বলি, আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে এত সুন্দর করে কেন বানিয়েছেন? আল্লাহর উদ্দেশ্য কি? এই যে প্যান্ডেলটা বানিয়েছেন, উদ্দেশ্য ছিল এখানে কোরআনের আলোচনা হবে, মাইক লাগিয়েছে, উদ্দেশ্য বক্তা ওয়াজ করবে, ক্যামেরা সেট করেছে, উদ্দেশ্য হলো এখানে কথাগুলো রেকর্ড হবে। আল্লাহ আপনাকে, আমাকে এত সুন্দর একটা দেহ দিয়া সুন্দর করে বানালেন, আল্লাহর একটা উদ্দেশ্য, চিৎকার করে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর উদ্দেশ্য হলো এত সুন্দর করে মানুষের জিন বানিয়েছি এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র গোলামি করবে কার? চিল্লায় বলেন, গোলামি করা লাগবে কার? ভাইজান, মরে যাব ভাই, এখন যদি আমার মৃত্যু হয়, আপনারাই কষ্ট করে আমার লাশটা পাঠিয়ে দিবেন, প্যাকেট করে, ফ্রিজে করে, অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিবেন। স্যার যদি এখন মৃত্যু হয়, আগামীকাল সকালবেলায় এই মাইকে স্যারের নামে মাইকিং হতে পারে। আপনি যদি আজকে রাতে ইন্তেকাল করেন, এই মাইক দিয়ে আগামীকাল আপনার মহল্লা এলাকার ভিতরে আপনার ইন্তেকালের নিউজটা ছড়িয়ে যেতে পারে। ও মুসলমান, দুইটা পা ধরি, এখানে কি মহিলা মানুষ আছে নাকি? আমার ওয়াজ মহিলা শুনতেছেন? হ্যাঁ, মাইক বাড়ির থেকে শুনি। আচ্ছা, আমি আমার মা বোন যারা যদি শুনতে পাচ্ছেন একটু শোনেন। আমি শেষ ছোট্ট একটা হাদিস বলবো, দেখবেন আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে আসবে। সংক্ষিপ্ত সময়, আমার কি অনুমতি দিলেন? একটা হাদিস বলে আমরা মোনাজাত করে চলে যাব, মরে যাব ভাইয়া। মুরব্বী বাপজান, সব থেকে বেশি এরকম দাড়ি পাকা চুল পাকা মানুষ দেখলেই আমার ভয় লাগে। আমরা যদিও কার মৃত্যু কখন হবে কেউ জানি না, এরপরেও আমরা যুবক, বয়স কম, আমার অনলি 33 প্লাস, একটা আশা থাকে একটু বাঁচবো। কিন্তু এরকম দাড়ি পাকা চুল পাকা মানুষ দেখলেই মনে হয় আজরাইলের ওয়ারেন্টের আসামি, ওয়ারেন্ট নিয়ে আজরাইল ঘুরতেছে, কখন যে পট করে ধরে ফেলবে। ও মুরব্বী বাপজান, জীবনে কত কাজ করেছেন, কত জায়গায় গিয়েছেন, কত ওয়াজ শুনেছেন, সর্বশেষ এখন একটি হাদিস বলবো, অনুরোধ করছি আপনাদের দুটো পা ধরে বলছি, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই হাদিসটা শুনবেন। এ ছেলে, এ ভাইয়া, বসো না, শোনা ভাই, ধমক আর নাই দিলাম, আর কত ধমক দিব? সবাই যেহেতু মারা যাবো, এই হাদিসটার দিকে কান লাগান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা প্রথম স্ত্রী, বলেন কি নাম? কি নাম? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুব মনোযোগ, গল্প করা যাবে না, গল্প করলে আমি খুব মাইন্ড করব, আমি কষ্ট পাবো, আর আমি কষ্ট পাইলে আমি মুসাফির, আল্লাহ কষ্ট পাবে, আর আল্লাহ কষ্ট পাইলে তো সোজা আপনার কল্লা থাকবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রথম স্ত্রী, একদিন আমার রাসূলের সামনে এসে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামী আর আমি আপনার স্ত্রী, বলেন তো আপনাকে বিবাহ করার পর থেকে, আজকে থেকে বিয়া যেদিন করেছি, এদিকে দেখুন, বিয়া যেদিন হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো আমি যে আপনার স্ত্রী, কোনোদিন স্ত্রী হিসাবে স্বামীর কাছে কোনো কিছু চাইছি, কোনো দাবি করছি? যারা বিয়া করছেন বলেন তো আপনার স্ত্রী, ও চাচা আপনি বলেন তো আমার চাচিমা আপনার কাছে কিছু চাই কিনা? মাঝে মধ্যে বলে, বল্টুর বাপ অনেকদিন থেকে পেঁয়াজু খাই না, কথা কয় না, কি বলে না?
আর এখনকার ডিজিটাল মেয়েরা হিন্দু ভাইদের মূর্তি পূজা আসলে আব্দুল্লাহর বাপ কয়েকদিন পরেই তো দুর্গা পূজা, হিন্দুর হলো মুসলমান, দুর্গা পূজা হলো হিন্দুর, কয়েকদিন পরেই দুর্গা পূজা, এদিক সেদিকে একটু যাওয়া লাগবে। আমারে কি একটু 6 আনার একটা সেন্টেন বানিয়ে দেওয়া যায় না? আমি বলি ওকে জুতে পিঠে করবে। হ্যাঁ আপনি চেন চাবেন স্বামীর কাছে, তো দুর্গা পূজা উপলক্ষে কেন কথা বলেন না কেন? আপনি চাবেন, 1000 বার চাবেন, কিন্তু অনেক স্ত্রী আমার আছে স্বামী দিনে ইনকাম করে 300 টাকা, মাঝে মাঝে এমন কয় পাখি জামা ছাড়া এবার হবে না, ওই শাড়ি আমি কিনবই, অমুক পূজনের দেখছি অমুক ছাড়ের স্ত্রী অমুক একটা কালারের বোরকা পিনছে। আরে মিয়া ওগো মা, অমুকের স্বামী মাসে বেতন পায় 40,000, আর তোমার স্বামী দিন 300, মাসে বেতন হলো 9,000। কথা বল না কেন? 40,000 আর 9,000। তুমি যদি এখন ওনার সাথে তাল মিলে চলো, তাহলে তো তোমার স্বামীকে ওই যে কচু গাছে ফাঁস লটকায় মরা ছাড়া পথ নাই। মুসলমান ভাইয়ের আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, বিবাহের পর থেকে আজ পর্যন্ত আমি আপনার স্ত্রী, বলেন তো দেখি কোনোদিন আপনার কাছে স্ত্রী হিসাবে স্বামীর কাছে কোনো কিছু দাবি করছি নাকি, কোনো কিছু চাইছি নাকি আমার এটা দেওয়া লাগবে? আল্লাহর নবী চালাক মানুষ, মুস্কি একটা হাসি দিয়ে বলেন, খাদিজা রে, বুঝতে পেরেছি কোনোদিন যেহেতু কিচ্ছু চাও নাই, এমন প্রশ্ন তুমি করলা, এই প্রশ্নের উত্তর দাঁড়ায় তুমি আজকে আমার কাছে কিছু চাইবা। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজি একটা মুস্কি হাসি দিলেন, আমার দিকে দেখেন, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, বুঝতে পেরেছি কোনোদিন কিচ্ছু চাও নাই, তার মানে এমন প্রশ্নের উত্তরটা হলো আজ তুমি কিছু চাইবা। আমি নবী ওয়াদা করলাম, যা চাইবা আজকে আমার কাছে আমি নবী তোমাকে তাই দিয়া দিব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন তো আল্লাহু আকবার। আল্লাহ নবীজি বললেন, বউ আর কি চাইবে? হয়তো না কসমেটিক, নাইলে পায়ের হিল, নাইলে 3 পিস, জাস্ট ফর এক্সাম্পল, একটা উদাহরণ। আল্লাহ নবী বললেন, খাদিজা রে, যা চাইবা আজকে তাই দিয়া দিব। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি টাকার সম্পদ ছিল আমার, আপনাকে বিবাহ করার কারণে সমস্ত সম্পদগুলো আমি আপনাকে দান করে দিয়েছিলাম, আর আপনি 2 হাত দিয়ে সম্পদগুলো ইসলামের জন্য খরচ করেছেন। আমি কোটি টাকার স্ত্রী, আপনার বাড়িতে 3 দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে নাই, চামড়ার বেল দিয়া আমি খাদিজা ক্ষুধাকে কন্ট্রোল করেছি, তবুও একবার আপনাকে বলি নাই। আরে কথা বলেন। আর আমার দেশের মা বোনেরা বাপের বাড়ির থেকে বিয়ের সময় যদি 2 লাখ টাকা আনে, 10 বছর খোটা দেয়, হ্যাঁ তোমার বাড়িতে পুঁটি মাছ খাইতে আসছি, 2 লাখ টাকা বাপের বাড়ি থেকে আমি নয়। কথা বল না কেন আপনারা? ওয়াজ করা হবে না, বাদ দেন। মরা শ্রোতার ওয়াজ বক্তা আমি না, মরা শ্রোতার বক্তা, মরা বক্তা আছে বহুত, বক্তা কানার মতো ওয়াজ করে, শ্রোতাও বসে বসে ঘুমায়, ওগুলোর দরকার নেই। বুঝলেন কিনা জবাব দেন। হ্যাঁ, আপনি বুঝছেন কিনা কথাটা, এটা তো আপনার কাছ থেকে আদায় করবো। আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে ডাক দিয়ে বলেন, খাদিজা, যা চাইবা দিয়া দাও, আমি দিয়া দেব। কিন্তু আমার দেশের মা বোনেরা বাপের বাড়ির থেকে যদি কোনো রকম খালি একটু কোনো কিছু নিয়ে আসে, হঠাৎ করে কোনো একদিন স্বামীর সাথে একটু কথা কাটাকাটি, স্বামী কয়, বিশরম বেলজ্জা, নাক খাট থেকে কার বাপের টাকার বিস্কুট শুয়ে আছো না, আর কথা কয় না। ওই বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে খাট দিচ্ছে, বেচারা সোফাত বসিয়া চা খাচ্ছে, আপনি হাসেন, এগুলো তথ্য আমার কাছে জেব্রাইল দেয় তো। হ্যাঁ, বেচারা সোফাত বসে রাইতের বেলা চা খাইতেছে, দাঁড়ান, ওয়াজ প্র্যাকটিক্যাল, চা খাইতেছে, জরিনের মা খরখার করে আসে টিভি থেকে, ওই রুম থেকে কার বাপের চাকা সোফাত বসি চা খাস, কথা কয় না। আল্লাহ নবী বলছে, লা ইয়াদখুলুল জান্নাত, ওই নারী কোনোদিন জান্নাতে যাবে না যে নারী কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। যদি মহিলা থাকতো একবারে মহিলা দিয়ে সেই আলোচনা দিতাম, কিন্তু আপনারা আয়োজন করেন নাই কেন মহিলাদের জন্য? মহিলাদের ওয়াজ শোনা বেশি করে দরকার, কারণ তারাই বারবার দেশের সরকার, তারা ঠিক তো দেশ ঠিক, দেশ ঠিক তো আমরা ঠিক। যত গন্ডগোল ওদের, আমরা তো ভালো আছি, কথা কয় না হুজুর, ওদের ঠিক করে লাগবে আগে। হ্যাঁ,
আগামী বছর থেকে ওনাদের এক্সট্রা প্যান্ডেল দিবেন, প্যান্ডেল দেবেন বড় করে। দেখবেন পুরুষের 3 গুণ মহিলা আসবে, সেখানে প্রজেক্টর থাকবে, মা বোনেরা কথা শুনবে। ওনারা যদি বেশি শোনে, অনেক পুরুষের থেকে মহিলা তাহাজ্জুদ গুজারি, এক ওয়াক্ত নামাজ কাজা করে না। যত কষ্ট হোক সামীক্ষটা দেয় না, কিন্তু জল্লাদ মার্কাও কিছু আছে, ওই খান্নাসির কিছু চরিত্রের সাথে যাদের মিল, কথায় কথায় সামীক্ষটা দেখে আমারই বাপের টাকার পালসার ছাড়া তার ফির অশান্তি, কথা কয় না। হে যুবক, বউয়ের কাছে যদি বীর পুরুষ থাকতে চাস, বিয়ার আগে যৌতুক নামের কৌতুক কুত্তার পায়খানা নিবি না, খাবি না, কথা কয় না। হে ওর ঘরে মোবাইল রাখো, থামো। যারা বিয়া করো নাই কান লাগাও। যদি বউয়ের কাছে বীর পুরুষ থাকতে চাও, যৌতুক নিবি না, হুন্ডা নিবি না, কোনো কিছু নিবি না। নাইলে মনে রাখবি, মরার আগ পর্যন্ত চান্স পাইলেই তো খোটা দেবে। কার বাপের টাকার না, জীবনে এখন সাইকেল চালবার পান নাই, হামায় টাকা দিছি তাই মোটর সাইকেল বাড়ির বসার। নবীর স্ত্রী, আল্লাহ রাসূলের স্ত্রী, মৃত্যুর কি ভয়, কবরের কি ভয়। নবীজির 2 চোখের পানি গাল বেয়ে বেয়ে দাড়ির উপরে ডাক দিয়ে বললেন, ওরে খাদিজা, 2 নম্বর তুমি কি চাও? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নম্বরের দাবি, আমার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাহাবারা আমার জন্য কবরটা খনন করবে। আমার কবর যখন রেডি হয়ে যাবে, আমার লাশ ওই কবরে রাখার আগে আপনি নবীজি আমার কবরে নামবেন, আমার কবরে একটু শুয়ে পড়বেন, আমার কবরের মাটিতে আপনি একটু গড়াগড়ি দিবেন। নবীজি চোখের পানি মুছতেছেন, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, তোমার কবরের মাটিতে আমি গড়াগড়ি দিব কেন? এতে তোমার লাভ কি হবে? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার লাশ রাখার আগে আপনি জান্নাতি নবী, আমার কবরের মাটিতে যদি শুয়ে একটু গড়াগড়ি দেন, আপনার জান্নাতি শরীর যদি আমার কবরের মাটিতে লেগে যায়, হয়তো ওই মাটিগুলো আপনার শরীর লাগার কারণে আমি খাদিজা আমার সঙ্গে একটু কবরে ভালো ব্যবহার করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, আর কি চাও? আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বরের দাবি, আমার ইন্তেকালের পরে আমাকে দাফন করে দিবেন। জানাজা হয়ে যাবে, দাফন হয়ে যাবে, দোয়া করবেন, সাহাবীরা চলে যাবে, কিন্তু আপনি নবী আমাকে একা কবরে রেখে আমার কবরের পাশ থেকে যাইতে পারবেন না। সমস্ত সাহাবীরা যার যার মতো চলে যাবে, আপনি নবী আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কিছুক্ষণের ভিতরে আমার কবরে আল্লাহর ফেরেশতা প্রশ্ন করবে, কয়টা? জোরে বলেন, কয়টা? 3টা প্রশ্ন, মান রব্বুকা, ওমা দীনুকা, ওমান নবিয়ুকা, অথবা একটা ছবি দেখানো হবে, মান হাযা রাজুলুন, এই ব্যক্তিকে। আল্লাহর নবীকে ডাক দিয়ে আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমার 3 নম্বরের দাবি, সবাই বাড়িতে চলে যাবে, আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহর ফেরেশতা 3টা প্রশ্ন আমাকে করবে, আমি খাদিজা একটা প্রশ্নের উত্তর দিতে গিয়া আমার যদি কম বেশি হয়ে যায়, ওই কবর তো জাহান্নামের আযাবে গাজাবে, আমাকে গ্রেফতার করবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের ভিতরে শুয়ে থাকবো, আর আপনি নবী কবরের উপর থেকে আল্লাহর ফেরেশতার করা 3টা প্রশ্নের উত্তর আপনি নবী নিজের মুখ দিয়া দিয়া দিবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কয়টা দাবি? অনেকেই কাঁদতেছে, আবার অনেকে হাসতেছে। যারা বুঝে নাই ওরা হাসতেছে, তার মানে ওদের ইমানে ভাইরাস আছে, এইগুলা কথা ওদের কলিজায় হিট করে নাই। মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ ও আমার মা বোনেরা, আল্লাহর নবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, খাদিজারে, ওরে খাদিজা, 3টা দাবির ভিতরে 2টা দাবি তোমার পূরণ করতে পারবো, একটা দাবি তো পূরণ করতে পারবো না। ওরে খাদিজা, তুমি যদি ইন্তেকাল করো, আমার জামা দিয়া কাপড়ের কাপড় পরাতে পারবো, তোমার কবরের মাটিতে শুয়া গড়াগড়ি দিতে পারবো, কিন্তু রে খাদিজা, তোমার কবরে আল্লাহর 3টা ফেরেশতার প্রশ্নের উত্তর তোমাকে দেয়া লাগবে, আমি নবী তো দিতে পারবো না। কারণ হলো, দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত কোন মানুষের কবরের প্রশ্নের উত্তর কোন মানুষ দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কোনোদিন দিতে পারবে না। আমি নবী, আমিও দিতে পারবো না। খাদিজা, 2টা দাবি পূরণ করতে পারবো, 3 নম্বর দাবিটা আমি পারবো না। এই কথা বলার সাথে সাথে
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে কান্না শুরু করলেন। নবীজি ডাক দিয়ে বলেন, খাদিজা রে, তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমার ইসলামের দুর্দিনের প্রিয়তমা স্ত্রী, অনেক কষ্ট করেছো ইসলামের জন্য। ওরে খাদিজা, আজ আর কেঁদো না, কেঁদো না, মাথা উঁচু করো। আম্মা জান খাদিজা সিজদায় পড়ে কান্না করেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে কাঁদতে যদি আমার চোখের পানি শেষ হয়ে চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে, আমার আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে কাঁদবো যতক্ষণ আপনি নবীজি আমার 3 নম্বর দাবি, আমার কবরের আল্লাহর ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর আপনি নবী নিজে দিয়ে দিবেন, এটা যতক্ষণ ওয়াদা করবেন না, আমি খাদিজা কাঁদতে কাঁদতে যদি চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসে আর মাথা উঁচু করবো না। নবীজি আমার কান্দে, আম্মা জান খাদিজা কান্দে। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা, সব সহ্য করতে পারি, তোমার চোখের পানি আমি নবী, আমার কলিজা যেন খান খান হয়ে যায়, মাথা উঁচু করো, খাদিজা কেঁদো না। দুইজনের কান্না আল্লাহর আরশ যেন ভারী হয়ে গেল। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ওরে জিবরাইল, দেরি করো না, দেরি করো না, দৌড়াও দৌড়াও। ওরে জিবরাইল, দেরি করো না, আমি নবীজির চোখের পানি আর তার স্ত্রীর চোখের পানি আমি আল্লাহর কাছে ভালো লেগেছে, কবুল হয়ে গিয়েছে। ওই খাদিজা কবরের মাটিতে শুয়ে থাকবে, আল্লাহর ফেরেশতা 3টা প্রশ্ন করবে, ও জিবরাইল, আমার নবীর কানে মেসেজ দিয়ে আসো। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহর নবীর কানে মেসেজটা দিয়ে দাও। খাদিজা কবরের মাটিতে শুয়ে থাকবে, ফেরেশতা 3টা প্রশ্ন করবে, আর নবীজি কবরের উপর থেকে নিজে উত্তর দিয়া দেবে, আর ওই নবীকে সাহায্য করব আমি আল্লাহ নিজেই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় করুন আল্লাহু আকবার। ও মুসলমান, কোথায় নবীজির স্ত্রী আর কোথায় আমি ছাতা মাথা? যে আম্মা জান খাদিজার সম্মানে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, যে আম্মা জান খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছেন, কোরআনে আয়াত নাযিল করেছে, সেই আম্মা জান খাদিজা মৃত্যু, কবর কি ভয় পায়? আর আমরা বছরে একদিন মৃত্যুর কথা মনে করি না, শুধু আনন্দ উল্লাস, বাড়ি, ব্যবসা, চাকরি, শুধু বন্ধু বান্ধব, আড্ডা। আরে ভাই, মৃত্যু হওয়ার সাথে সাথে কোথায় চলে যাব একটু চিন্তার বিষয়। ও ভাইজান, আসুন না আমরা আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, মঙ্গল কামনা করে শুধু অনুরোধ করে গেলাম, আল্লাহর গোলামি দাসত্ব করবেন, কোরআনের সাথে থাকবেন, কোরআন আওলাদের সাথে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করুন। ইন্তেজামিয়া কমিটিকে মোবারকবাদ জানিয়ে আমি আমার জন্য দোয়া চাই। এখান থেকে আমাকে অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আগামীকালকে প্রোগ্রাম ধরতে হবে। আমি সেই অনেক দূর থেকে এখানে এসেছি ভাই, অনেক লম্বা পথ পাড়ি দিয়ে এখানে এসেছি, আবার আজকে এই প্রোগ্রাম শেষ করে অনেক দূরে চলে যাব, সেই বগুড়া ছেড়ে গোবিন্দগঞ্জ, অনেক দূরে রাস্তা। দোয়া করবেন আল্লাহ যেন রোডঘাটের বিপদ মুসিবত, রোড অ্যাক্সিডেন্টের মতো গজব থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ যেন কবুল করেন। আপনাদেরকে কষ্ট দিলাম, মন থেকে বলুন আমি কি আপনাদের খুব কষ্ট দিলাম? আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সেজন্য আমাদেরকে যেন জান্নাতে আল্লাহ তাআলা দেখা করে দেয়, আমরা যেন সবাই জান্নাতের ভিতরে পরস্পর, আজকে যে চোখকে আমরা দেখতেছি, আল্লাহ যেন তার জান্নাতের সিঁড়িতে আমাদের দেখা করে দেয়। এই আকুল আবেদনটুকুন আমি আমার খালিক, আমি আমার মালিক, আমি আমার মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করে আপনাদের সকলের জন্য কলিজার গহীন থেকে দোয়া রেখে সকলের কাছে দোয়া কামনা করে।